জীবন সত্য, জীবনের রূপ রস গন্ধ সব সত্য, তবে আরেক সত্য জীবনের অপার রহস্য। তার তল খুঁজে পাওয়া আমাদের সাধ্য নয়, যেমন সাধ্য নয় বিরুদা অমর জীবনদের অস্তিত্বের তল খুঁজে পাওয়া। তারানাথের কথাগুলো মনের মর্মস্তূপে আঘাত হানে। জীবনকে সে যেভাবে দেখেছে তেমনভাবে দেখা আমাদের মতো নিছক ভেত নির্জীব স্ত্রী পোষ্য কেরানিদের পক্ষে সম্ভব নয়। আমাদের যদি কিছু বা রস আহরণ করতে হয় তবে তারানাথের সমুদ্রের মতো অগাধ অতল অভিজ্ঞতার মধ্যে ডুব দিতে হবে। আজকাল কিশোরীও তারানাথের খুব একটা প্রতিবাদ করে না। সংসার জীবনে বহুবিধ সমস্যা, সেই সমস্যা থেকে নিষ্কৃতির নাম হয়তো মৃত্যু, তবে বেঁচে থেকেও যে সমস্যা জর্জর জীবনের ঘুপচি ঘর থেকে ক্ষণিকের জন্য শ্বাস নিতে খোলা মাঠ অথবা দিলখোলা ছাদে এসে দাঁড়ানো যায়, আমাদের জন্য তার বাস্তব প্রতিফলন তারানাথের কাহিনী। প্রকৃতি গরমের গুমোট বিকেলে মাঝে মাঝেই শীতল বাতাস দিতে প্রত্যাখ্যান করে, তখন আমরা হাঁসফাঁস করে উঠি। কিন্তু তারানাথ কখনো তার অভিজ্ঞতার ঝুলি খালি করে বলে না এই শেষ, আর নেই। তার জীবনে অভিজ্ঞতা অফুরন্ত, তাই মাঝে মাঝেই তারানাথের কাছে গল্প শুনতে আসাটা একরকম নেশার পর্যায়ে চলে গিয়েছে। জীবনকালে এই নেশা থেকে অনাসক্তির কথা ভাবতেই পারি না। বলা হয় নেশা খারাপ, লোকে তাই নেশামুক্তি কেন্দ্রে যায়, কিন্তু তারানাথের গল্প শোনার নেশায় যদি কাউকে পায় তবে সে নেশা থেকে মুক্তি লাভ করা কোনো কাজের কথা নয়, বরং সে নেশার অতলে গভীরে প্রতিনিয়ত তলিয়ে গিয়েই সুখ, শান্তি, স্বরৈশ্বর্যের প্রাপ্তি। ধর্মতলায় আজ ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ ছিল। টান টান ম্যাচে 2-1 গোলে মোহনবাগানের হারের পর আর মাথা ঠিক রাখা যায় না। তার উপর আবার একটা ভুল পেনাল্টি দিয়ে দেওয়া হলো বিপক্ষকে। রেফারির উপরের রাগটা ঠিক কোথায় ঝাড়া যায় বাইরে বেরিয়ে এসে ফুঁসছি আর ভাবছি। এমন সময় কিশোরীর উদয় রাস্তার উল্টো দিক থেকে সে হাঁক দিলে। একে রবিবার, তাই মন খারাপ, তাতে আবার কিশোরীর সাথে দেখা, সুতরাং এমন মহাযোগ আর হতে পারে না। দুজনেই পা বাড়ালাম মঠ লেনের উদ্দেশ্যে। আজ প্রণামী বাবদ বিহারীর দোকানের গরম গরম বেগুনি, রসভর্তি জিলিপি আর পাসিং শো। তারানাথের দরজায় এসে টোকা দেওয়ার প্রয়োজন পড়ল না, দরজা আধ ভেজানোই ছিল। ভিতরে যেন কারা আছে বলেই মনে হলো। একটু অপেক্ষা করে গেলাম। ততক্ষণে একটা জিনিসের ওপর চোখ পড়তে প্রথম দিনের কথা মনে পড়ে গেল। সেই যে কতদিন কেটে গেল, আজ মনে হয় সেদিনকার কথা। দরজার পাশে সাইনবোর্ডটা শুধু আরও পুরনো হয়ে গেছে। একদিকে ঝুলে পড়েছে সেটা, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। ওইটাকেই সোজা করছি এমন সময় দুটো লম্বা সন্ডামার্কা লোক পাশ দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। কিশোরী বললে, কাবুলিওয়ালা? ভিতরে গেলাম। তারানাথ ততক্ষণে নিজের আসন থেকে উঠে দেওয়ালের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছে। আমিই ডাক দিলাম, ঠাকুরমশাই। আরে বসো বসো। বুঝলে তো, জীবন থাকলেই সমস্যা থাকবে, আর আমার কাছে সমস্যার আরেক নাম পাওনাদার। তবে চিন্তা নেই, অল্প কিছু দেনা, কয়েকদিনের সময় নিয়েছি। মন বলছে খুব তাড়াতাড়ি কিছু অর্থের আগমন ঘটবে। যতদিন না রেলগাড়ি শেষ প্ল্যাটফর্মে লাগছে, বাক্স প্যাঁটরা নিয়ে যতদিন না তাতে চড়ে বসতে পারছি, ততদিন তো এসব লেগেই থাকবে। তা নিয়ে কি আর মন খারাপ করা চলে? অদ্ভুত, ঠিক এই কথাই আজও আমার মনে উদয় হয়েছিল। একেই বলে ইংরেজিতে টেলিপ্যাথি। কিশোরী প্রসঙ্গটাকে হালকা করে নেওয়ার জন্য বলল, ঠাকুরমশাই, কিছু জলখাবার, তার চারি কোথায় গেল?
চারি। অতঃপর চারির আগমন এবং প্লেটে সাজিয়ে তেল চুপচুপে বেগুনি আর মুচমুচে জিলিপি এসে পড়ল মুড়ি আর চায়ের সহযোগে। তারানাথ পাসিং শোতে অগ্নিসংযোগ করে বললেন, আচ্ছা বলো তো, জীবনে শত্রুর তো অভাব নেই, কিন্তু সেই শত্রু যদি তোমার নিজের নামধারী হয় তখন কেমন লাগে? মানেটা হলো, আমরা নিজেকে এতটাই ভীষণ পরিমাণ ভালোবাসি প্রত্যেকেই, যে আমাদের নামের কোনো ব্যক্তি যে শয়তানও হতে পারে তা আমাদের কল্পনাতেও আসতে পারে না। আমরা ভেবেই নি যে তোমার নাম যদি সত্যেন্দ্র হয় তবে যেন এই পৃথিবীর সমস্ত সত্যেন্দ্র নামধারী ব্যক্তি হবে একেবারে ধোয়া তুলসী পাতা, কিন্তু আসলে তা নয়। তার মানে আপনি নিজেকে ছাড়াও আরও এক তারানাথকে চেনেন? কিশোরীর কথাটাকে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করে তারানাথ বললেন, বরং বলা ভালো চিনতাম। তার নাম লামা তারানাথ। যাই হোক, গল্পের প্রথমেই দুষ্টু লোকের নাম জেনে গেলে হয়তো গল্পের মজাটাই চলে যায়, কিন্তু এ গল্পের মজা সেখানে নয়। এ গল্পের মজা জীবন মৃত্যুর সীমারেখায়। তখনকার দিনের পুরুলিয়া আজকের মতো ছিল না। পুরুলিয়া মানে তখন জঙ্গল আর ডাকাতদের আখড়া। তবে ওই দুইয়ের থেকেই আমার বিপদের কোনো সম্ভাবনা নেই, কারণ ডাকাত তাকেই আক্রমণ করে যার কাছে ধন আছে, দৌলত আছে। আমি একটা মাত্র কাপড় আর একটা মাত্র ঝুলি সম্বল করে পথে পথে ঘোরা শিক্ষানবিশ সাধক। বয়স অল্প, মনের জোর অফুরন্ত। তখন পথ চলতাম হাওয়ার বেগে। দিনে 25-30 মাইল না হাঁটলে যেন পেটের ভাত হজম হতো না। জঙ্গলের পথেও আমার কোনো বিপদ নেই, কারণ জঙ্গলি প্রাণী যাদের ভোজন বানাতে পারে তাদের শরীরে রক্ত মাংসের উপস্থিতি আবশ্যক। আমার মতো পোড়া কাঠের প্রতি কেউ আকর্ষিত হবে না, কারণ তাতে নিশ্চিত ওদের খাটুনি পোষাবে না। শুধু হাড় কটা চোষার লোভে তো কেউ আর মানুষকে মারতে চায় না। এদিক সেদিক জঙ্গল বনে বাদারে ঘোরার পর একদিন তাকে দেখলাম। কে ওই আরেক তারানাথ? আরে না হে, তবে একটা বিষয়, আজকের জিলিপিটা কিন্তু বেশ রসালো। এমন স্বাদ আমার মতো মাঠে ঘাটে ঘোরা সাধকের কপালে সহজে জোটে না। ঠাকুরমশাই, এবার প্রসঙ্গে ফিরুন। হ্যাঁ, ওই বনে জঙ্গলে ঘোরার সময় আমি একেবারে ত্যাগী বৈরাগী হয়ে উঠতে পারিনি। তার এক কারণ এই জিলিপি। সেই দিন জঙ্গলের ভিতর এক গাছ তলায় বসে রয়েছি। রাতের বেলা চুপ করে হঠাৎ করে মনে পড়ল ছেলেবেলার কথা। ছেলেবেলায় আমার ছিল ওই এক নেশা, জিলিপির নেশা। তখন বিরুদা গ্রাম ছেড়ে চলে গিয়েছে সদ্য। বন্ধুবিহীন জীবন আর জীবনে বিচ্ছেদের মতো চরম সত্যের মুখোমুখি হতে শিখছি সদ্য। এমন দিনে বাবার কাছে সন্ধে হলেই মাঝে মাঝে বায়না করতাম জিলিপি খাওয়ার। তখনকার দিনে এখনকার মতো জায়গায় জায়গায় এত দোকানের পসরা ছিল না। কলকাতায় ছিল জঙ্গলের দেশ, তো আমাদের গ্রামের কথা তো ভুলেই যাও। 4 গাঁ দূরে এক হালুই ছিল, তার নাম ছিল শ্যাম ময়রা। সে বড় সুন্দর রসে টইটম্বুর জিলিপি বানাতে পারত। তবে সে আমাদের গ্রাম থেকে বহু দূরের পথ, সুতরাং বায়না করলেই যে পাওয়া যেত না তা নিশ্চয়ই বুঝতেই পারছ। তবে বাবা মনে রাখতেন আমার আবদার। হয়তো কোনোদিন কোনো কাজে হরিদেবপুর কিংবা মোহনপুর গেলেন, ফেরার পথে জিলিপির ঠোঙা হাতে ঝুলিয়ে ফিরলেন। জীবনের চাহিদার জিনিস সঙ্গে সঙ্গে পেয়ে গেলে মানুষ তার মূল্য বোঝে না। সে শিব সতীর মিলনই বলো
বা হাতে নাতে রসালো জিলিপি পেয়ে যাওয়াই বলো, আশা ছেড়ে দেবার পর হঠাৎ করে পেয়ে যাওয়ার আনন্দই আলাদা। তেমনই এক বর্ষার সন্ধ্যায় বাবা আমার জিলিপি কিনতে গিয়ে মুর্শিদপুরের জলার বাঁধে সাপের ছোবল খেল। এই জলা পেরোলে হরিদেবপুরের ময়রার দোকান। বাবা তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য রাস্তা দিয়ে না গিয়ে জলার মধ্যে দিয়ে যাওয়া ঠিক মনে করেছিল, আর তাতেই বিপত্তি। সাপটা ছিল খড়িস কেউটে। সুতরাং যা হওয়ার তাই। ঘণ্টা তিনেক পরে ওই রাস্তা দিয়েই কয়েকজন লোক বোধহয় গ্রাম্য মজলিস শেষে বাড়ি ফিরছিল। তারাই হ্যারিকেনের আলোয় আবছা মতো কি একটা পড়ে থাকতে দেখে সন্দেহ করে যখন বাবার হদিশ পেয়ে উদ্ধার করে, তখন তার শরীর নীল হয়ে গিয়েছে। খুঁজে দেখা যায় পায়ে দুটো বিষ দাঁতের ক্ষত থেকে রক্ত ঝরছে। এদিকে বাড়িতে তখন খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আমার বাবা প্রয়োজনেই অধিক সময় বাড়ির বাইরে থাকতেন না, তো এমনিতে দেরি করার তো কোনো প্রশ্নই নেই। গভীর রাতে যখন খবর এলো, বাড়িতে তখন হাহাকারের অবস্থা চারিদিকে। সেই রাতে আবার আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। সেই দুর্যোগের রাতেই এক হাতে ছাতা আর এক হাতে হ্যারিকেন নিয়ে সবাই ছুটলে মুর্শিদপুর। সেখানে নাকি কার একটা কুটিরে রয়েছে বাবার দেহটা। চোখে জল ভরে আমিও গেলাম ছোট ছোট পায়ে। যত তাড়াতাড়ি সম্ভব বড়দের সাথে পা মিলিয়ে। তারানাথ থামলেন। সুযোগ পেয়ে আমি জিজ্ঞেস করলাম, কি দেখলেন বলুন না ঠাকুরমশাই। বুঝলে তো, এই হলো জীবনের এক চরমতম চরিত্র। মানুষের চরিত্রই এই। আগে কি হতে চলেছে চট করে জেনে ফেলার প্রবৃত্তি। ফলাফল খারাপ হোক বা ভালো, মানুষ জেনে ফেলতে চায় চট করে। আমার সেই কচি মনটাও সেদিন চাইছিল বাবাকে দেখতে। আঁকু পাঁকু মন নিয়ে যখন পৌঁছালাম মুর্শিদপুর, দেখলাম জলার ধারে একটা ভগ্ন কুটিরে শুয়ে রয়েছেন বাবা, একান্ত একাকী হয়ে। আশ্চর্য ঘটনা ঘটল সেই রাতে। সবাই হা হুতাশ করছে, মরা কান্না কাঁদছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছি শুধু ওই দূরের জলার আঁধারের দিকে চেয়ে। ঠিক সেই মুহূর্তে দেখলাম একটা লাল আলো ফট করে জ্বলে উঠেই নিভে গেল, ঠিক জলার মাঝখানে। আমি ছোট কাকার হাত খামচে ধরেছিলাম উত্তেজনায়। আমি হলফ করে বলতে পারি, কেউ দেখেনি, শুধু আমিই দেখেছিলাম। কিন্তু তখন সেই আলোর কথা কাকে বলবো, আর শুনবেই বাকি। আমার নিজের শিশু মন তখনও পিতৃশোক নেওয়ার মতো পোক্ত নয়। সে পাথরের মতো নিশ্চল হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সামনের আধার যেন নড়ে চড়ে উঠছে। কিছুক্ষণের মধ্যেই কারণটা বুঝলাম। একটা পাগলি মতো বুড়ি এসে উপস্থিত হলো। হ্যারিকেনের আলোয় দেখলাম তার মাথায় জটা পড়া বিশাল চুলের রাশি, কোটরে ঢোকা ভয়ানক দুটো চোখের নিচে কালি, চামড়ায় অসংখ্য কোঁচ, দুটো ভাঙা গাল আর শতছিন্ন ময়লা থান পরনে। হাতে পথ চলার জন্যেই বোধহয় একটা লাঠি। সে এসে বললে সাপের বিষ নামাতে পারে, শুধু তার দরকার চণ্ডালের হাড়। সে জিনিস তার কাছে নেই। সেই জিনিস যদি জোগাড় করে দিতে পারে তবে সে বিষ নামিয়ে প্রাণ ফিরিয়ে দেবে বাবার। তবে শর্ত আছে, সেই হাড় নিয়ে আসতে হবে এক পায়ে চলে, আর রাত ভোর হবার আগেই। দিনের আলো ফুটলেই আর কোনো উপায় নেই। সেই অমাবস্যার রাতই নাকি এই কাজের জন্য একমাত্র উপযুক্ত। তার শর্ত শুনে আমার সেজ কাকিমা তার পায়ে গিয়ে পড়লে। মার তখন সংজ্ঞা নেই। কাকিমা বললেন, বুড়িমা, তুমি কোন পুণ্য বলে কোথা থেকে নিজেই এসেছো জানি না, কিন্তু এসেই যখন পড়েছো আর ছল করে কি লাভ? এমন অসম্ভব আবদার না করে
নিজেই কিছু একটা উপায় বার করে মানুষটাকে বাঁচাও, না হলে যে একটা সংসার ভেসে যায়। বুড়ি কিছুক্ষণ চুপ থেকে বললে, ঠিক আছে, আমি কাজ করব, তবে তবে তার বিনিময়ে আমার প্রাণ চাই একটা। সবাই শিউরে উঠল। প্রাণ বাঁচাতে প্রাণ দিতে হবে? সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করছে। এমন সময় সে আবার বললে, যে সে প্রাণ নয়, আর এখনই চাই না, ঠিক সময়ে আমি নিয়ে নেব। তোদের বংশের এক ছেলে গৃহত্যাগ করে সন্ন্যাসী হবে। সেই সাধকের প্রাণ আমার চাই। তাকে তাকে আমি নিজের বশে রেখে আমার কাজ করাবো। কি রাজি? সবাই তখন ভাবলে বুড়ির প্রলাপ। বংশে কে কখন সন্ন্যাসী হচ্ছে তার প্রাণ নেওয়ার জন্য বুড়ি আবার ততদিন বেঁচে থাকবে? যত সব বুজরুকি। সবাই তখন একসাথে হ্যাঁ হ্যাঁ করে দিল। ব্যাস, বুড়ি বিড় বিড় করে কি সব মন্ত্র পড়তে পড়তে নিজের লাঠিটা তুলে নিয়ে বাবার নিথর শরীরে বারবার বোলাতে লাগলো। এক সময় সেই শক্ত লাঠিটা নরম হয়ে পুঁই ডাঁটার মতো লতপতে হয়ে বাবার শরীরময় খেলা করে বেড়াতে লাগলো। সেটাই যেন এতক্ষণে সাপ হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই বুড়ি বলল, হয়ে গেছে। ভোর হলেই চোখ খুলবে লোকটা। শুধু শুধু মনে রাখিস, আমার বলি আমি নেবই। যাওয়ার সময় নিজের জটা থেকে কয়েক গাছা চুল ছিঁড়ে কাকিমাকে দিয়ে বললেন, এটা সাথে রাখিস। কোনো আপদ বিপদ এটা কাছে থাকা অবস্থায় ছুঁতে পারবে না। বুড়ি আবারও চলে গেল জলার রাস্তায়। সবাই বাবার দিকে চেয়ে রয়েছে। আমি কেবল ওর দিকে চেয়ে দেখলাম কিছুক্ষণ পর সেই জায়গায় আবারও লাল আলোটা ফট করে জ্বলে উঠল। তারপর আবার সব স্বাভাবিক। ঠিক ব্রহ্ম মুহূর্তে চোখ খুললেন বাবা। খুলেই রেগে উঠলেন, কি হয়েছেটা কি? এত লোক হাঁ করে চেয়ে রয়েছে কেন আমার দিকে? এ কি, আমি কোথায়? তারপর খানিক ভেবে বললেন, ওই দেখো, ভুলেছি। ওকার জন্য পছন্দের জিলিপি নিতে গিয়ে এমন ঘুমটাই পেল যে পথের দাঁড়ি ঘুমিয়ে পড়েছিল। এবার চলো দেখি ঘরে যাই। দেখো দেখি সবাই কেমন চিন্তায় পড়েছে। কেউ কিচ্ছু বললে না বাবাকে। এরপর কেউ ও বিষয়ে কখনো আলোচনা করেনি। তবে সেই চুলের মাহাত্মেই হোক বা যে কারণেই হোক, এরপর থেকে বাড়ির ত্রিসীমানায় কোনো বিপদ ছায়াও ফেলতে পারেনি। শুধু তাই নয়, আমাদের সচ্ছলতাও বেড়ে চলল উত্তরোত্তর। এক সময় সবাই ভুলে গেল বলির কথা। সেদিন বুড়ির চোখ আমার দিকে দৃষ্টি যে কেন হেনে গিয়েছিল, একটা সময় এলো সেই তত্ত্বের পিছু ছেড়ে আমি ভাগোয়া নিয়ে বেরিয়ে পড়লাম পথে। সে পথ কত পাহাড়, জঙ্গল, শ্মশান ঘুরে এক সময় এসে পৌঁছল সেই জঙ্গলে, যেখানে আমি সেদিন রাতে চোখ বুজে বসেছিলাম। অবশ্য চোখ বুজে থাকা আর খুলে থাকা মাঝে মাঝে একই ব্যাপার। মানে সেই নিকষ আঁধারে চোখ খুলেও যা দেখছি, বন্ধ করেও তাই। আদিম তিমির, বুঝলে তো? হঠাৎ করে মনের মধ্যে একটা বাসনা জাগলো। চোখের সামনে দেখতে পেলাম গরম গরম ভেজে রসে ডোবানো ঝুড়ি ঝুড়ি জিলিপি সাজানো রয়েছে চোখের সামনে। চমকে উঠলাম। মনকে সংযত করার চেষ্টা করলাম। অর্জুন বলেছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সদুষ্করম।
বুঝলে তো, যেখানে স্বয়ং অর্জুন ভগবানকে বলছেন সে বায়ুকে চাইলে বশ করতে পারে, কিন্তু মনের নাগাল সে পায় না, সেখানে আমি তুমি তো কোন ছাড়। তাই মন আমার রসে ডোবানো জিলিপি থেকে বেরিয়ে আর এই একঘেয়ে আধারে বসে থাকতে চাইল না। দেখতে লাগলাম একেবারে সিনেমার মতো দৃশ্য। একটা মোটা মতো ময়রা বসে বসে তেলের কড়াইতে ইনিয়ে বিনিয়ে জিলিপির পেঁচ ছাড়ছে, তারপর তা ভেজে তুলে রসে ডুবিয়ে সাজিয়ে রাখছে। দেখলেও নাগাল পাওয়া দায়। তখন আমি শুধুমাত্র জিলিপিতেই এমন মজেছি যে খেয়ালও করলাম না এ দৃশ্য আমার অতি পরিচিত, এ আমাদেরই পাশের গ্রামের দৃশ্য। হঠাৎ একটা ব্যাপার হলো, চোখের সামনের আঁধারে রং মশাল ফাটার মতো একটা ব্যাপার হলো। টকটকে লাল আলো চমকে উঠল আর কেঁপে উঠল সামনের আঁধার। কিছুক্ষণের মধ্যেই সেই টকটকে লাল আলোর অবয়ব ফুটে উঠল আমার সামনে, আর শির দাঁড়ায় হিম শীতল শিহরণ জাগিয়ে শৈশবের একটা রাত তার দাঁত নখ বের করে এসে দাঁড়ালো সামনে। মনে পড়ে গেল বাবার সাপে কামড়ানোর সেই রাত। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই বুড়ি, তার মাথায় জটা বাঁধা চুল, ময়লা কাপড়, ভাঙা গাল, কোটরে ঢাকা চোখ, আর হাতে সেই আঁকা বাঁকা লাঠিটা, যেটা সাপ হয়ে সে রাতে বাবার শরীরে খেলা করেছিল। আমার সামনে খিলখিল অট্টহাসি করে সে বলে উঠল, সময় হয়েছে, অনেক অপেক্ষা করেছি তোর আশা, সেই দিন আজ এসেছে, চল। আমি মরিয়া হয়ে উঠে বললাম, কোথাও যাব না। আমি কেন যাব? আমি কি বলেছিলাম নাকি আমি যেতে চাই? কিন্তু সেই ডাইনি বলে চলল, সবাইকে সব কথা বলতে হয় না রে, কিছু জিনিস আগে থেকে ঠিক হয়ে যায়। সেই রাতে তোর বাড়ির লোক আমাকে কথা দিয়েছিল যে তাদের বাড়ি থেকে যে সাধক হবে তার হাতটাকে আমি নিজের কবজায় নিতে পারি। স্বয়ং ভগবানও একবার কথা দিলে ফেরাতে পারেন না, তাই ভগবানও তোকে বাঁচাতে পারবে না। আমি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত। আমার কথা শুনে সে অট্টহাসি করে উঠে বলল, যে দেবীরই আশীর্বাদ প্রাপ্ত হোস তুই, তোকে আমার সাথেই যেতে হবে। কি করবে তুমি আমার সাথে? কিচ্ছু না, তোর বাবাকে যেমন সাপের ছোবল খাইয়েছি তেমনি তোকেও আমার ওই পোষা সাপটা একবার মাত্র তোকে কামড়াবে। তারপর তোর যখন জ্ঞান আসবে, দেখবি তুই আমার হাতের ওই বোতলের মধ্যে বন্দী। তখন আমি যা বলবো তুই তাই করবি। তাছাড়া তোর হাতে এটা ছাড়া কোনো উপায় থাকবে না। বলেই লাঠিটা উঁচিয়ে ধরল সে আমার দিকে, আর চোখের সামনে দেখলাম সেই লাঠির ডগাটা একটা খরিস সাপের মতো ফনা তুলে আমার মুখের সামনে এসে হিস হিস করতে করতে জিভ বের করতে লাগলো। আমি বললাম, আমাকেই কেন নিতে চাও? তার কারণ তুই সাধক। আমার একটা সাধক আত্মা লাগবে আমার কাজ করাতে। আর তুই যাতা সাধক ভাবিস না নিজেকে। তুই শুধু এই জন্মেই সাধনা করেছিস হ্যাঁ এমনটা নয়, তুই এর আগের 2 জন্মেও সাধনা করেছিস। কিন্তু
কিন্তু কোনো ফল পাসনি, কোনো ফল পাসনি। তাই তাই এই জন্মেও এবারে পুড়ে মরবি? পাবি না, পাবি না। এই জন্মেও তোকে ফল আমি দেব। ফল আমার দরকার নেই, আমি এই ভালো আছি। তা বললে কি হয়? তা বললে কি হয়? আমি এত কষ্ট করে তোকে খুঁজেছি, তোর আগের জন্মের সাথে সাথে জানতাম তুই সাধক হবি, আর এখন কি এমন করলে হয়? শোন, যে তিথিতে তোকে গ্রামে দেখা দিয়েছিলাম, সেই তিথি আসতে চলেছে সামনের অমাবস্যায়। প্রস্তুত থাকিস, প্রস্তুত থাকিস, তোর মৃত্যু হবে সেই দিনই। ভেবে নিস মুক্তি পাবি, মুক্তি, মৃত্যু নয়। সামনে আবার সেই লাল আলোর ঝিলিক, বুড়ি মিলিয়ে গেল। চরাচরে আবার ঝিমঝিম অন্ধকার। কোথায় জিলিপির দোকান, কোথায় কে? সব আবার আগের মতোই একঘেয়ে অন্ধকার। সকালের অপেক্ষায় বসে রইলাম। এক সময় রাত কেটে ভোর হলো, পূর্ব দিগন্ত ফর্সা হলো। আমার ঘাড়ের পিছনে সুরসুরির ভাবটাও কেটে গেল। বুঝলে তো, মৃত্যুর দিনটা জানা হয়ে গেলে জীবন সম্বন্ধে অনেক নিশ্চিন্ত হওয়া যায়। মরতে তো একদিন সবাইকে হবেই, তবে সেই দিনটা যদি জানা হয়ে যায় তবে আর অনিশ্চয়তা থাকে না। আমি আবারও ইতস্তত আদাড়ে বাদাড়ে ঘুরতে ঘুরতে যে জায়গাটায় পৌঁছালাম সেটা বেশ একটা জমজমাট জায়গা। চারিদিকে অনেক বাড়িঘর, অনেক গৃহস্থ ভদ্রলোকের আনাগোনা চারপাশে। পরে জেনেছিলাম জায়গাটা গড় পঞ্চকোট। তবে আজকের কথা জানি না, তখনকার সাথে হয়তো আজকের সে জায়গার বিস্তর ফারাক। ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত গড়ের ভগ্নাবশেষের কাছে। পেল্লাই আকারের গড় দাঁড়িয়ে রয়েছে কালের যাত্রাপথের বৃদ্ধ পথিকের মতো, ক্লান্ত, নুব্জ, ভঙ্গুর শরীরে। মহারাজ কি গড় দর্শনেছেন? রিক্ত কেল্লার দিকে চেয়ে এমন তন্ময় ছিলাম যে চমকে উঠলাম এক মুহূর্তের জন্যে। আমার এমন হয়, অতি পুরানো কোনো সৌধ যা অনেক ইতিহাস, অনেক সুখ দুঃখ, অনেক প্রেম, অনেক যুদ্ধের সাক্ষী থেকেছে এক সময়, অথচ আজ তা নিতান্তই অবহেলে পড়ে রয়েছে। সেসবের সামনে আসলে আমি যেন চাক্ষুষ দেখতে পাই সেই পুরনো সব দিন। চোখের সামনে দেখি সেই সব আলো ঝলমলে হাসি খুশি কান্নায় ভরা দিনের ঝলক। কত মানুষ যে আমার কানের সামনে তখন ফিস ফিস করে কথা বলে, আর আমি ঘোর তন্ময়তার সঙ্গে সেসব অনুধাবন করি। এ জিনিস আমার পুরনো ব্যাধি। সেই কোন ছেলেবেলায় বিরুদা এর নেশা লাগিয়ে দিয়েছিল, সেই একমাত্র বুঝতো এই ব্যাপারটা। আর কেউ তেমন করে বোঝেনি, কাউকে বোঝাতে যাওয়ারও প্রয়োজন পড়েনি। তবে এ আমার জীবনের এক বাস্তব। তখন ফটফটে দুপুর, গড়ের চারপাশে শিমুল পলাশের ঘন জঙ্গল। রোদের খাঁ খাঁ উত্তাপে যেন সেই জঙ্গলে আগুন লেগেছে। রুক্ষ লাল মাটিতে ঝরা পাতা আর শিমুল পলাশে ঢেকে রয়েছে। আকাশ দেখা যায় না, শুধু লালে লাল। মন কেমন উদাস বেওয়ারিশ হয়ে পড়ে এই সব পরিবেশে। চমকে উঠে বললাম, এই কে? পিছনে ফিরেই চমকে উঠলাম আবারও। একটা লোক এসে দাঁড়িয়েছে, একেবারে শীর্ণকায়, ঢ্যাঙা রোগা, মাথার চুলের জটা তার চূড়ো করে বাঁধা। এক হাতে একটা লম্বা গাঁজার চিলিম ধরে রয়েছে, আর এক হাতে যাকে ধরে রয়েছে সে একটি বছরাষ্টেকের দেহাতি মেয়ে। গলায় রূপালি মাকড়ি, হাতে পায়ে রূপালি বালা, দুপুর রোদে চকচক করছে। কিন্তু মেয়েটি একেবারে নিকষ কালো,
আমায় দেখেই সে ফিক করে এমন হেসে তাকালো যে সে হাসিতে আমার ঘাড়ের রোম খাড়া হয়ে উঠল। কেমন একটা শিহরণ খেলে গেল শরীরে। কাজল কালো বড় বড় দুটো নিষ্পাপ চোখে সে চেয়ে আছে আমার দিকে। গড়নের দেহাতি কাপড়টা হাঁটু পর্যন্ত। এমন সুন্দর মেয়ে কি কোনো সাঁওতালের হয়? বললাম, কারা তোমরা? আমার নাম যদু, যদু মাখালি আমার নাম। এ আমার মেয়ে শ্যামকালী। কি নাম বললে? শ্যামকালী, ঠাকুর শ্যামকালী। তা এত কালো মেয়ে, তাই ওর নাম অমনে রেখেছি। এই যে আপনি দাঁড়িয়ে রয়েছেন, এখানেই তো ছিল একসময় গড়ের শ্যাম মন্দির। ওই দিকে ছিল কল্যাণী দেবীর মন্দির, এখন শুধুই ভগ্নাবশেষ। আর এই হলো রাধা শ্যামানন্দজিউর মন্দির। আজ আর এর কিছুই নেই প্রায়, তবে সেসব পরে হবে। এখন আপনি চলেন দেখি আমাদের সাথে, কিছু সেবা করেন, তারপর আমি নিজেই আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো। মুখে বললাম বটে, বে চলো, তবে মন পড়ে রইল ওই বাচ্চা মেয়েটার দিকে। একটা ঘটনা মনে পড়ে গেল। একবার এমনই এক কাজল কালো মেয়ে সাধক রামপ্রসাদের ঘরের বেড়া বেঁধে দিয়ে গিয়েছিল। তখনই রামপ্রসাদ গিয়েছিলেন, নয়ন থাকলে দেখলে না মন, কেমন তোমার কপাল পোড়া, মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে বেঁধে গেলেন ঘরের বেড়া। ঘটনাটা মনে করে আর দীর্ঘশ্বাস পড়ল কেবল। আমার কি আর সেই সৌভাগ্য আছে? তবে সৌভাগ্য আছে ওই যদুর। লক্ষণ দেখেই বুঝেছিলাম ও মেয়ে সাধারণ নয়। যদুর ঘরে গিয়ে দেখলাম গাঁজাখোর ঝাঁটাকাঠির মতো যদু বেশ সম্ভ্রান্ত গৃহস্থ, মানে খুব বড় লোক না হলেও এদিকে যেসব লোকের বাস তাদের তুলনায় উন্নত। এদিকে কাঁচা পয়সাকে ধন বলে তখনও বিচার করা হতো না। তখন গোলার ধান, জমির পরিমাণ, হাঁস মুরগি ছাগল গরু ইত্যাদির সংখ্যা দিয়ে বিচার করা হতো সমাজে কার সম্মান কত। সেদিক থেকে যদুর একটা বিশেষ অবস্থান আছে সমাজে, কারণ তার ঘরে দুধের অভাব নেই, গোলায় নেই ধানের অভাব, গোলায় কখনো তার খালি নেই। জমিও আছে কিছু, তবে সেসব হয়েছে এই মেয়ে হওয়ার পর পর। তার আগে নাকি যদু ছিল একেবারে ফকির মানুষ। এখানে কেন আমি ধান ভাঙতে শিবের গাজন গাইছি তার একটা কারণ আছে, কারণ যদুর জীবনই এই ঘটনার একটা অন্যতম বিষয়বস্তু। তোমরা বলবে, ঠাকুর আপনি কদিনের মধ্যে নিজের পঞ্চত্ব প্রাপ্তি করতে চলেছেন, এই মুহূর্তে আবার যদুর দাওয়াতে কি আপনার মন উঠল? তাহলে বলি, মৃত্যু জিনিসটাকে কোনোদিন ভয় করে চলিনি। সে আসবেই, আজ না হয় কাল সে আমাকে ধরে ফেলবেই। মৃত্যুরূপী সাপ সেই জন্ম নেওয়ার সন্ধিক্ষণ থেকে রওনা হয়ে পড়েছে। কারোর কাছে সে পৌঁছে যায় 2 বছরে, কারোর কাছে পৌঁছয় 60 কিংবা 80-তে। মরার হলে এমনিই মরব, তা নিয়ে ভেবে কি লাভ? যদুর ঘরে দুধ, চাষের মর্তমান কলা আর চিড়ে খেয়ে শরীর মনে বল পেলাম। বাইরে আম গাছের নিচে খাটিয়া পাতা, ভাবলাম একটু গড়িয়ে নি। বিকেলের দিকে গড় দর্শনে গেলেই হয়। আম গাছের ছায়ায় আম্র পল্লবের আর তপ্ত রাঙামাটির ঘ্রাণে বিভোর হয়ে কখন যে নিরুদ্দেশে হারিয়ে গেলাম টের পেলাম না। সাধারণত সাধকদের কতগুলো জিনিস সর্বদা মেনে চলতে হয়। আমি ব্রহ্মচারী সাধক, তখন অনাকাঙ্ক্ষিত স্বপ্নকে এড়িয়ে চলাই আমার কাম্য। স্বপ্ন জিনিসটা অনেক ক্ষেত্রে স্থান কাল পাত্র নির্ভর, তাই স্থান বিচার করে থাকতে হয় সাধকদের। আমি গাত্রবন্ধন করে মনে মনে মহামন্ত্র জপ করে শুয়েছি। কোনো অপদেব দেবীর সাধ্য নেই আমায় বিব্রত করে। তবু দেখলাম এক অদ্ভুত স্বপ্ন।
ঘুমের মধ্যে স্পষ্ট দেখলাম মেয়েটি এসে দাঁড়িয়েছে আমার পাশে। তার মোটা কাজল লাগানো কালো কালো চোখ, হাতে পায়ে গলায় মাকড়ি চকচক করছে। তার এলো কেশ লুটিয়ে পড়েছে পায়ের গোছা পর্যন্ত। আমার কানের কাছে এসে সে বলল, তোকেই তো খুঁজছি তারানাথ। আমার কাজ যে অসম্পূর্ণ, আমার আশা যে অসম্পূর্ণ থেকে যাবে তোকে ছাড়া। ওই শ্যামা মন্দিরে যা, ওখানেই আমায় পাবি। চমকে ধড়ফড় করে উঠে বসলাম। একটা আম্র পল্লব খসে পড়ল কোলের উপর। পল্লবটা হাতে তুলে নিয়ে দেখলাম একটা ডাঁটিতে 3টে পাতা লেগে রয়েছে, ঠিক যেন মহামায়ার ত্রিনেত্র। আর সবগুলোর মধ্যিখানে একটা করে কালো বিন্দু। বাকি আর কোথাও কিচ্ছু নেই। রোদ ঝলমলে বিকেলের পড়ন্ত বেলা। দূরে পাহাড়ের চূড়ায় জঙ্গলের দিকে অস্তাচলের সূর্য যেতে শুরু করেছে। উঠে পড়লাম গা ঝাড়া দিয়ে। দেখলাম কিছু দূরে উল্টো দিকে ক্ষেতের মধ্যে যদু কি যেন করছে। আমাকে উঠতে দেখে নিজেই এগিয়ে এলো। ঠাকুর উঠেছেন? এই কিছু সেবা? না যদু, আমি একবার গড় দেখতে যেতে চাই। এখন যাবেন? কিন্তু এ যে সন্ধ্যা হয়ে এলো। সন্ধে হলেই বা তাতে কি? না, আমি আগেই ডাকতাম আপনাকে, কিন্তু ভাবলাম বিশ্রাম করছেন যখন। এখনই চলো তুমি। আজ্ঞে। যদুর বাড়ি থেকে গড় বড় জোর হাঁটা পথে আধা মাইল পথ। আমরা যখন গড়ে পৌঁছলাম তখনও সূর্য অস্ত যায়নি, যাবে যাবে করছে। আরও আধা ঘন্টা টাক সময়ের মধ্যে সেই পড়ন্ত বেলায় ওই যদু সেদিন আমায় যে কাহিনী শোনালো তা আমার রক্ত মাংসের শরীরে চিরদিনের মতন করে বসে গেছে। বুঝলেন ঠাকুর, এ জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন ধরুন এই গড়, এত বড় মহল, তখন কত লোক লস্কর, কত আয়োজন, হ্যাঁ, সব শেষ হয়ে গেল তারানাথ নামের একটা লোকের উৎপাতে। কি বললে তুমি? কি নাম? তারানাথ, লামা তারানাথ। কে সে? প্রথম থেকে বলি শুনুন। আগেই বলে রাখছি, আমি যা বলছি তা আমি কোনো সস্তা ইতিহাস বই থেকে মুখস্থ করে বলছি না। এ আমার বংশের কাহিনী। মনে রাখবেন, এই মাটির নিচে পোঁতা আছে আমার বংশের 6 জন পুরুষ একসাথে। বলি শুনুন। আজ থেকে বহু বছর আগে আদ্রা বা কুমারদহ থেকে একটা গরুর গাড়িও এই অঞ্চলে তখন আসতো না। তখন ঘোর জঙ্গল চারপাশে। হাতির ভয়ে এখনই লোকের বুক কাঁপে। তো তখন ভেবে দেখুন একবার। কথা বলতে বলতে আমরা উঠে এসেছি গড়ের ভগ্ন সিঁড়ির 4টে ধাপ বেয়ে উপরে। আমাদের পিছনে আরো অনেক সিঁড়ি উঠে গেছে, কিন্তু আমরা বসে পড়েছি সেখানেই। পিছনে সূর্যদেব অস্ত যাচ্ছেন। মাথার উপরে ভগ্ন অট্টালিকার ইটের বুক চিরে গজিয়ে ওঠা মহিরুহ যেন যদুর গল্প শোনার আগ্রহে এখন আকার বদলে নিচের দিকে মুখ করে তাকিয়েছে। যেন আমি ছাড়াও আরো অনেকে এসে দাঁড়াচ্ছে ধীরে ধীরে তাদের অশ্রুত অনালোচিত কাহিনী শোনার লোভে। আর সেই জন্যেই চারপাশের প্রকৃতিও রহস্যের জাল বিছিয়ে নিচ্ছে নিজেকে কেন্দ্র করে। আমি যদুর গল্পের মধ্যে যেন স্পষ্ট অনুভব করলাম, এই ভগ্ন স্তূপ, এই বৃদ্ধ পৌত্তলিক অট্টালিকা সবকিছু কেমন বদলে গিয়ে চারপাশে হয়ে উঠেছে শাল, পিয়াল, মহুল, হরিতকি, সিধা পলাশের দুর্ভেদ্য অরণ্য। যদু বলে চলল, এ অনেক বছর আগের কথা। কত বছর ঠিক তার হিসেব আমি দিতে পারি না। তখন রাজা জগৎ সিং দেও একবার সপরিবারে পুরী যাওয়ার সময় ঝালিদা গ্রামে ঠাঁই নিয়েছিলেন।
তার সাথে অনেক সৈন্য, অনেক লোক লস্কর, হাতি ঘোড়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সাথে ছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী। এই ঝালিদাতেই রাজার স্ত্রীর এক পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু রাজা ভাবেন সন্তান মৃত, আর মৃত ভেবেই নিজের নবজাতককে ফেলেই তিনি চলে যান। সন্তান কিন্তু মৃত ছিল না, সেই সন্তানকে তুলে নেয় ভীম মাখালি, আমাদেরই এক পূর্বপুরুষ। তখন ঝালিদায় কাঠের ব্যবসা ছিল রমরমায়। ভীম মাখালি সারা সপ্তাহে ফাড়া কাঠ হাটের দিন নিয়ে যেত বেচতে, কিন্তু সেই বাচ্চাকে পাওয়ার পর ভীম কিন্তু ঝালিদায় আর থাকেনি। সে চলে যায় রঘুনাথপুরে। হয়তো ভয় পেয়েছিল, খবর পেয়ে যদি রাজার সেনা ফিরে এসে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যায়। আসলে সেই নবজাতকটিকে স্নেহ দিয়ে ফেলেছিলেন নিঃসন্তান ভীম। সেই শিশুই পরে বড় হয়ে পরিচিত হয় রাজা দামোদর শেখর নামে। তা রাজার রক্ত বলে কথা, যতই গাঁও দেহাতে বড় হোক না কেন, রক্তের গুণ যায় কোথায়? আসলে রক্তই বলুন আর দেবীর কৃপাই বলুন, না হলে জগৎ সিং এত জায়গা থাকতে এখানেই কেন আসবেন? আর বিচক্ষণ রাজা নিজের শিশু সন্তানকে এভাবেই বা ফেলে যাবেন কেন? আর কেনই বা সেই শিশু ভীমের হাতেই পড়বে? আর যাই হোক, দামোদর শেখরের রাজা হওয়ার গল্প এখানে অনাবশ্যক। ভীমের মৃত্যু হয়েছে ততদিনে। শুধু বলে রাখি, দামোদর শেখর যে 5 জন স্থানীয় আদিবাসীদের নিয়ে এখানে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তার মধ্যে একজন ছিলেন ভীমের পুত্র মধু মাখালি। দামোদর এখানে শুধু সাম্রাজ্যই বিস্তার করেনি, তিনি প্রতিষ্ঠা করেন এক বিশাল রাস মন্দির। এরপর এই রাজার পর রাজবংশের অন্যান্য উত্তরাধিকারীরা এই পঞ্চকোট সাম্রাজ্যের আরও বিস্তার করেন, অনেক মন্দির প্রতিষ্ঠা করেন ইত্যাদি। কিন্তু গোল বাঁধল একদিন। কোথা থেকে যেন এক বৌদ্ধ ভিক্ষুক এসে জুটল দুয়ারে। বুঝতেই পারছেন, রাজার বংশ, রাজারা ভালো হলেই যে তার কর্মচারীরা সবাই ভালো হবে তেমনটা তো না। বৌদ্ধ ভিক্ষুর পোশাক পরিহিত সেই লোক এসে রাজার সঙ্গে দেখা করতে চাইলে দ্বার রক্ষী বললে, চলে যাও বিগেরি, এ হিন্দু রাজার সাম্রাজ্য, এখানে কোনো বিধর্মীর সাথে দেখা করবেন না রাজা। ভিক্ষুক তবুও করজোরে বললে, আমি খানিক জমি চাই রাজার রাজত্বে। শুনেছি রাজা দয়ালু, আমার যাওয়ার জায়গা নেই। এই গ্রামের এক কোণে ছোট একটু জায়গা পেলে সেখানে আবার একটা ছোট মঠ বানিয়ে। দূরা তুই, হিন্দুর সাম্রাজ্যে বৌদ্ধ এসেছে মঠ বানাতে বলে দূর দূর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল সেই প্রহরী ভিক্ষুককে। আসলে ভিক্ষুক ছিল তন্ত্রসিদ্ধ এক বৌদ্ধ তান্ত্রিক। সে সেই অপমান সহ্য করতে না পেরে, ওই যে দেখছো এখন ভগ্ন দুয়ার, তখন ওই ছিল জাঁকজমকে ভরা সিংদুয়ার। আর সেই দুয়ারে দাঁড়িয়ে সেই ভিক্ষুক চিৎকার করে বলল, আমার নাম লামা তারানাথ। আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, এই গড় খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। যেখানে আজ বিজয় পতাকা উড়ছে সেখানে হবে চিল শকুনদের বাসা। এই প্রাসাদে নিচের ফাটলে জন্মাবে অভিশপ্ত শাল অশ্বত্থ। আর এই বংশের সমস্ত নারী পুরুষ কাতরালেও কেউ এক ফোঁটাও জল দেবে না অভিশপ্ত মৃত্যু যখন গ্রাস করবে। তবে আমি আবার আসবো, ফিরে ফিরে আসবো। আমি কালের নিয়মে গ্রাস করব এই পঞ্চকট গড়কে।
আবার অতিলৌকিক সেনারা দখল করবে এই সাম্রাজ্য। আমি হব এর একমাত্র অধীশ্বর। শেষ কথাগুলো প্রতিধ্বনিত হয়ে উঠল সেই ফাঁকা মৃত্যুপুরীর কন্দরে কন্দরে। ভিতর থেকে কারা যেন একসাথে অনেকগুলো দীর্ঘশ্বাস ফেলল। কারা যেন ওই নীড়ে ফেরা কাকেদের দলে মিলে খলখল করে হেসে উঠল। তখন সূর্য ডুবে গেছে, ছায়া ছায়া অন্ধকার নামতে শুরু করেছে গড়ের উঠানে। একদিন এই উঠানেই ছিল কত লোক লস্কর, কত আয়োজন। আজ শুধু পড়ে রয়েছে অপার শূন্যতা আর অশ্রুত বুক ফাটা রোদন। এই তো ইতিহাস, এই তো বাস্তব। তার কিছু বছরের মধ্যেই কেমন করে যেন শুরু হয়ে গেল অন্তর্কলহ। বাংলার নতুন নবাব তখন আলীবর্দী খাঁ। এই আলীবর্দী যখন নবাব হলেন, তখন বাংলার অন্য এক মুসলিম নবাবকে হত্যা করে তিনি সিংহাসনের দখল নেন। সেই মুসলিম শাসকের আত্মীয় প্রতিশোধ নিতে মারাঠা রাজের কাছে সাহায্য চাইল। তারপর শুরু হলো বাংলায় বর্গী আক্রমণ। তোমরা জানো তো বর্গী কাদের বলে? উত্তর করল কিশোরী। হ্যাঁ, ওই মারাঠা সাম্রাজ্যের অশ্বারোহী সৈন্যদল যারা বাংলায় অনুপ্রবেশ করে লুটপাট করেছিল। বেশ বেশ, যাই হোক, অতীতে তো এমন কত ঘটনাই ঘটেছে। সবই নিয়তি, বুঝলে তো। কোনো কিছুই যে এই ধরার বুকে চিরস্থায়ী নয়, তা চাক্ষুষ করাতেই এসব ঈশ্বরের লীলা। এবার শোনো। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে বললেন, সেদিন সন্ধ্যাটা আজও মনে পড়ে। গরমের দিনের হালকা বাতাস দিচ্ছে, গায়ে পিঠে সেই বাতাস মেখে ওই যদুর গল্প শুনছি মন দিয়ে। আর ভাবছি এই রহস্যে মাখা ইতিহাসের মধ্যে আমার আরাধ্য দেব আমায় কেন এনে ফেললেন। যদু বলে চলল, এই বর্গী আক্রমণেই ধ্বংস হয়ে যায় গড়ের সাম্রাজ্য। গড় রাজার 17 জন স্ত্রী ইজ্জত বাঁচাতে ঝাঁপ দেন ওই কুয়োর মধ্যে। যদু আঙুল দিয়ে যেই জায়গাটা দেখিয়ে দিল, সেখানে দেখলাম শুধু একটা দুর্ভেদ্য কাঁটা পুকুরের ঝোপ। আমি চেয়ে রইলাম ফ্যাল ফ্যাল করে। যদু হেসে বললে, কি ভাবছেন ঠাকুর, সেই কুয়া নেই তো? সে তো কোনো কিছুই নেই। সেই রাজাও নেই, সেই রাজপ্রাসাদও নেই। সেই দুর্ধর্ষ বর্গী দলকেও খেয়েছে কাল। কাল সবই খায়, শুধু খায়নি একটা জিনিস। কি? আমার বংশের 6 পূর্বপুরুষদের। তাদের আত্মা এখনো শান্তি পায়নি। তারা আজও প্রতি রাতে ওই গড়ের জঙ্গলে ভগ্ন প্রাসাদের দেওয়ালে দীর্ঘশ্বাস ফেলে। আর বাকি রাজা আর তাদের স্ত্রীরা? তাদের কথা জানি না, তবে ওই 6 পুরুষ রোজ ঘুমের মধ্যে আমার স্বপ্নে আসেন। আমাদের বংশের প্রতিটা পুরুষের সাথে এমনটা হয়। তারা চেয়ে থাকে স্থির চোখে, নীরবে, আর দীর্ঘশ্বাস ফেলে। প্রথম প্রথম খুব অসহ্য লাগতো, তাই ভুলতে এই গাঁজার নেশা ধরি। তাও কি আর ভবিতব্যকে ভোলা যায়? ঠাকুর, আমায় মুক্তি দিন এই বিপদ থেকে। আপনার 2টি পায়ে পড়ি। আরে কি করছো, থামো। লোকটার হাত দুটো চেপে ধরলাম। লোকটা কেঁদে উঠল ভেউ ভেউ করে। আমার নিজের ঘাড়ের কাছেই তখন মৃত্যু নিঃশ্বাস ফেলছে। আমি আর ওকে কি করে বাঁচাই?
সেই কথাই ভাবছি। চোখ মুছে যদু আবার বলল, কোথায় ছিল সেসব দিন? সেই সাতমহলা রানীমহল, সন্ধ্যা আরতিতে গম গম করা পঞ্চরত্ন মন্দির, শুধুমাত্র কয়েকটা থাম দাঁড়িয়ে রয়েছে। আপনি দুপুরে যেই স্থানে এসে দাঁড়িয়েছিলেন ঠিক ওই জায়গাতেই ছিল রাধা শ্যামানন্দের মন্দির। ওই মন্দির বাঁচাতে প্রাণ দিল যারা, তাদের ওই মন্দিরের নিচেই পুঁতে ফেলা হলো, মন্দির ভেঙে। আমরা দুজনেই থম মেরে বসে রয়েছি। সান্ধ্য বাতাস অন্ধকারে সরসর করে ঝরা পাতাদের বুক ছুঁয়ে ভেসে যাচ্ছে। সবাইকেই তো একদিন ঝরে যেতে হয়। আকাশে তারা ফুটেছে। অনেকক্ষণ বাদে যদু বললে, চলুন চলুন ঠাকুর ঘরে যাই। এসেই যখন পড়েছেন তখন আর এর মায়া কাটিয়ে যেতে পারবেন না এত শিগগিরই। আসতেই হবে আমাদের বারবার ফিরে ফিরে। উঠে পড়লাম। অন্ধকার রাতে যদুর আন্দাজে পথ চলেছি। পথে নিতান্তই বৈরাগী উদার কণ্ঠে যদু গান ধরলে, এক আসামি ছয়টা পেদা, বল মা কি সে সামাই করি, আমার ইচ্ছে করে ওই ছটারে গরল খাইয়ে প্রাণে মারি, মাগো তারা ও শঙ্করী, ও শঙ্করী, কোন অবিচারে আমার উপর করলে দুঃখের ডিক্রি জারি। বড় ভালো লাগছিল যদুর সহচর্য। সে গান থামালে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই মেয়েটি কি তোমার নিজের মেয়ে? হ্যাঁ ঠাকুর, একেবারে নিজের। তা ওর জন্মও এক কাহিনী। প্রথমে ভেবেছিলুম বিয়ে করবনি। একদিন তো এক ফকির মতো লোককে দেখলুম, ঠিক আপনারই মতো পাগলাটে গোছের লম্বা মতন। ওই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানেই দাঁড়িয়েছিল। আমি কুড়াল কাঁধে ফিরছিলাম জঙ্গল থেকে। সেও এমন সাঁঝবাতির সময়। অমন করে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমটায় চমকে উঠেছিলাম। পরে সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে কিছু বললে না, শুধু বললে, নামে কি আসে যায় বাবা, তুমি তোমার কর্ম করে যাও, আমি আমার কর্ম করে যাই। জানেন, বড় ভালো লাগলো তার কথা। দাঁড়িয়ে গেলাম। আপনার মতো তাকেও বললাম কুটিরে আসতে। সে বলল, বিধাতার কাজে বাধা দিও না বাবা। গোলকপুর গ্রামের যে মেয়েটির সাথে তোমার বাপ মা বিয়ের ঠিক করেছেন তাকে বিয়ে করো। ভগবানের ইচ্ছে উদ্দেশ্য পূর্ণ হবে। বিশ্বাস করুন ঠাকুর, তারপর সেই লোককে আমি আর দেখি, যেন আধারে মিলিয়ে উবে গেল একেবারে। বাকি রাস্তাটা ফিরতে কেমন গা ছমছম করতে লাগলো। তারপর আমাদের বিয়ের 6 মাসের মধ্যেই আমার বউ গর্ভবতী হয়ে শ্যামার জন্ম দিল। বেশ সংসারে হাল ফিরে গেল আমার। বাকি তো দেখতেই পাচ্ছেন। সংসারে এমন সাধারণ যুক্তির বাইরে কত কি হয়। বললাম, তাকে দেখতে কেমন ছিল কিছু মনে আছে? স্পষ্ট করে তো দেখতে পাইনি, তবে হ্যাঁ, ঢ্যাঙা মতন, খুব লম্বা, গায়ে ভাগোয়া বসন, এক হাতে তার কমণ্ডলু। বিরুদা! ততক্ষণে অবশ্য আমরা পৌঁছে গেছি যদুর কুটিরে। রাতের খাবার মিহি চালের ভাত, মুগের ডাল, বাঁধের মাছ, আর শেষ পাতে সর পড়া মোটা দুধ। পরিতৃপ্ত হয়ে রাতের শয্যা গ্রহণ করলাম। 2 দিন এভাবেই কেটে গেল। এদিক ওদিক যাই, ঘুরি ফিরি। মাঝে মাঝে যাই গড়ের দিকে, আবার কখনো উঠে যাই পঞ্চকোট পাহাড়ের দিকে। একদিন একটা ঝর্ণা দেখতে পেলাম। এদের কাছে নাম শুনেছিলাম কালীকূট। সরু সুতায় বয়ে যায় জলধারা। আমি ঝর্ণার জলে তেষ্টা মেটাচ্ছি, এমন সময় কেমন যেন শিহরণ হলো শরীরে।
মানুষের দেহে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও যে এক ইন্দ্রিয় আছে তা দিয়ে স্পষ্ট অনুভব করলাম কিছু একটা অপ্রাকৃত ঘটনা ঘটতে চলেছে। যদুর কাছে শুনেছিলাম জঙ্গলের মধ্যে নাকি এক ঝর্ণা আছে, যার জল নাকি সারা বছরেও শুকায় না। জলের রং মিশমিশে কালো। সেই কাজল কালো জল যে পান করে কি মিঠা লাগতে পারে তার কি বলি। জলের দিক থেকে চোখ ফেরাতে পারছি না আমি, ইচ্ছাও করছে না পিছনে দেখার। হঠাৎ মনে হলো দিব্যি রোদ ফাটা দুপুরে অন্ধকার করে এলো চারপাশ। ধীরে ধীরে সেই কুলকুল করে বয়ে যাওয়া জলে ফুটে উঠল এক কচি মেয়ের মুখ, ঠিক একটি কালো বাচ্চা মেয়েকে চৈত্রের সং সাজিয়ে কালী বানালে যেমন লাগে তেমন। বাচ্চা মেয়েটার ছোট্ট লাল জিভ বেরিয়ে রয়েছে, আর সে মিটিমিটি হাসছে আমার দিকে চেয়ে। চমকে উঠলাম, কিন্তু অবয়বটা কিছুতেই স্পষ্ট হচ্ছে না, কারণ জল বয়ে চলেছে। হঠাৎ কানের কাছে কে যেন একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, কে? দেখতে পাচ্ছিস না ঠিক করে? তা ভাবি কি করে? আমাদের মনের ভিতরেও এমন জল হরদম বয়ে চলেছে। সেই বহমান জলে কি আর প্রতিচ্ছবি পড়ে রে? প্রতিচ্ছবি ফুটে ওঠে রাতের শান্ত দিঘির জলে। তখন সেই দলপাটি বিছিয়ে চুপ করে বসে থাকো না কেন দিঘির ধারে গিয়ে? দেখবি দেখবি আকাশের চাঁদও যা, জলের চাঁদও তাই। কোনো অন্তর নেই। 6টা পেয়াদা তোকে ঘিরে রয়েছে, নিজেকে মুক্ত কর। দেখবি মাটির নিচে পোঁতা 6 লোকও মুক্তি পাবে। আসামি তুই, নিজেকে আগে পাপ মুক্ত কর। কে? পিছন ফিরে দেখি সব খালি। কে কোথায়? একেবারে নিরালা দুপুর। দূরের কোনো গাছে কাঠঠোকরা ঠক ঠক করছে। একটা দুটো হলুদ প্রজাপতি উড়ছে আশেপাশের ভেজা ঘাস ফুলের উপর। জলের দিকে চেয়ে দেখলাম সে আগের মতোই বহমান। কোনো কিছু নেই সেখানে। উঠে পড়লাম। সেদিন সন্ধ্যার কথা মনে পড়ল। যদু গানটা যেন কি গাইছিল, 6টা পেয়াদা এক আসামি। হ্যাঁ, রামপ্রসাদ 6 পেয়াদাকে মারতে চেয়েছেন। মাটির নিচেও পোঁতা আছে 6 লোক। মাথা বো বো করতে লাগলো। দৌড়ে ফিরে এলাম ঘরে। যদু নিড়ানি করছিল আমতলায় বসে। আমায় দেখে বলল, কি হয়েছে ঠাকুর? কিছু হয়েছে নাকি? না, তুমি একটু জল দাও। যদুর দেওয়া ঠান্ডা জলটি খেয়ে মনটা চাঙ্গা হলো। বললাম, এমন কিছু আছে যদু যা তুমি আমার কাছ থেকে লুকিয়েছো বা জানোই না তুমি? ঠাকুর মশাই, আচ্ছা, বর্গী আক্রমণে কি গড় কেল্লা সব শেষ হয়ে যায়? এত বড় গড় শুধু ওরাই শেষ করে দিল? না ঠাকুর, তারপরেও ছিল অবশেষ। তারপর আর কলঙ্কের কথা কি আর বলি। বলো যদু, বলো। এখন আর লুকোনোর সময় নেই। সামনেই অমাবস্যা। যা করার শীঘ্রই করতে হবে। ঠাকুর, এরপর রাজপুত রাজার কয়েকজন বংশধর জীবিত থাকলেও বৈষ্ণব ধর্মের লোকেরা এখানের ওই নজর মিনারের পাশে একটি বেঁচে থাকা ছোট মহলকে মন্দিরে পরিণত করে। অষ্টধাতুর রাধা মাধবেরও প্রতিষ্ঠা হয়, কিন্তু তাদের পতন হয় অবিলম্বেই। কেমন? মন্দিরে দেবদাসীর নাম করে গ্রামের মেয়েদের নিয়ে ভোগবিলাস করত ওই ঢিকিধারী বামুনের দল। এরকমই একদিনে আমাদের গ্রামের ফুলি নামের একটা মেয়ের ইজ্জত নেয় শয়তানেরা, একেবারে গর্ভগৃহে। মেয়েটা সেই রাতেই গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। ওই মিনারের মাথায় সবচেয়ে উঁচু সিঁড়িটার ধাপে যে বটগাছটার ডাল নুয়ে রয়েছে ওটায়। রাতে পুরোহিতরা অপকর্ম করে খোল করতাল বাজাতে বাজাতে চলে গেলে পরদিন দেখা যায় ওই অবস্থায়। আর সেই রাতের পর গর্ভগৃহে ভগবানের মূর্তিও কেউ দেখেনি। বোধহয় ভগবান নিজেই নিজের লজ্জা ঢাকতে আত্মগোপন করলেন। পণ্ডিতদের দাপট এতটাই ছিল তখন যে সাজা কিছুই হয়নি।
কালো মেয়েটাকেও পোঁতা হয়েছে ওই মিনারের নিচে। পোঁতা হয়েছে কেন? জানেন না, বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে বিষ্ণুর অংশ। শাস্ত্রে আছে বলে শুনেছি, ভগবান ভক্তের মুখ থেকেই গ্রহণ করেন কেবল। ভক্ত সেবাই সবচেয়ে সরল উপায় ভগবান সেবার। অস্ত্রের এমন অপপ্রয়োগ শুনে রি করে জ্বলে উঠল গা। বললাম, মেয়েটি দেখতে কেমন ছিল? কুচকুচে কালো। শুনেছি সব সময় নিটোল গলায়, হাতে পায়ে রূপোর মাকড়ি পরে ঘুরে বেড়াতো, হাঁটু পর্যন্ত কাপড় পরে। তাতেই তো ওদের চোখ টানে। রাতে যখন খেতে বসেছি তখন যদুর মেয়ে শ্যামাকালীকে দেখলাম হ্যারিকেনের আলোয়। একেবারে দীপশিখার সম্মুখে তেলের কালির মতো কালো, অথচ কি সুন্দর মুখখানি, যেন নিজেই এক টুকরো আগুনের ফুলকি। বললাম, সামনের অমাবস্যায় কিছু কাজ করতে হবে, প্রস্তুতি নাও। ঈশ্বর কৃপা হলে সব ঠিক হয়ে যাবে। ঠাকুর, আপনি যা বলবেন ঠাকুর। রাতে ঘুমোনোর সময় সেই বিদঘুটে ভয়টা আবার ফিরে এলো। সেই আমাদের গ্রাম, সেই জলার ধারে বাবাকে সাপে কামড়ানোর সেই রাত্রি। এবার দেখলাম বুড়ি এসে দাঁড়িয়েছে আমার মাথার পাশে। তার মুখের ভিতরে অজস্র বড় বড় দাঁতের সারি। সে চেয়ে রয়েছে আমার দিকে। সে হাসছে খিলখিল করে, দু চোখে তার জিঘাংসার আগুন জ্বলছে। সে ফিসফিস করে বলছে, প্রস্তুতি নে তারা, সময় হয়ে এসেছে। এবার যেতে হবে, এবার যেতে হবে। আমার হাতে পুতুল করে নাচাবো তোকে। অনেক অনেক অপেক্ষা করেছি তোর জন্য। ঘুমটা আবারও ভেঙে গেল। আচ্ছা, মৃত্যু সামনে জানলে কেমন লাগে? কিশোরীটা আর শুধরবে না। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকাতে একটা ঢোক গিলে চুপ করল। কিশোরী ফোড়নটা কাটলো বলে হুঁশ হলো আমরা বসে রয়েছি ধর্মতলার মোড়ে তারানাথের মঠ লেনের বাড়িতে। নাহলে এতক্ষণ তারানাথের গল্প চরিত্র হয়ে আমরাও যেন হারিয়ে গিয়েছিলাম সেই 940 এডি থেকে 1750 এডির মধ্যবর্তী সময়। তারানাথ বললেন, যেটা বলছি শুনে নাও, বাধা দিও না। অমাবস্যার আগেও একটা দিন ছিল কালী পূজার। ওদিকে পাহাড় জঙ্গলের দেশে আদিবাসীদের মধ্যে তেমন কালী পূজার রেওয়াজ না থাকলেও শহরে কয়েক ঘর সম্ভ্রান্ত বামুনদের মধ্যে সেই রেওয়াজ ছিল। তেমনই এক নেমন্তন্ন পেলাম। আদ্রাতে জগমোহন গাঙ্গুলি নামের এক বণিক থাকেন। তারই এক আত্মীয় রমাপ্রসাদ গাঙ্গুলির ভিটা যদুদের পাশেই। এই রমাপ্রসাদের সঙ্গে আমার মাঝে মাঝে দেখা সাক্ষাৎ, আলাপ আলোচনা হতো। লোকটা শক্তি ভক্ত। আমায় ধরে পড়লেন পুজোর আগের দিন, যেতেই হবে। সম্মতি না দিয়ে আর কোনো উপায় থাকলো না। গিয়ে পৌঁছালাম আদ্রা। রমাপ্রসাদ বেশ সম্ভ্রান্ত, তাই গরুর গাড়িতে যাত্রা। যাত্রাপথে এ কথা সে কথার পর সে জানালো আমায় নিয়ে যাওয়ার তার আসল কারণ। জগমোহন গাঙ্গুলির সরকারের সাথে বিশেষ হাত রয়েছে, প্রতিপত্তিও রয়েছে বিস্তর, তবু মনে সুখ নেই। তার এক ছেলে এবং এক মেয়ে। ছেলে অমিয় জন্ম থেকেই ওই একটু পাগলাটে করছেন, ঠিক সুস্থ স্বভাবের নয়। মেয়ে ওর একেবারে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। শুধু দেখতেই না, গুণেও একেবারে সাক্ষাৎ সরস্বতী। ছেলেটি বড় আর মেয়েটি ছোট। মেয়েটির এখন 16 বছর, কিন্তু এই কদিন হলো একটা উপসর্গ শুরু হয়েছে। সে নাকি কাদের সব দেখতে শুরু করেছে আশেপাশে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কাদের দেখছে বলুন তো? বলে তো অনেক সব রাজা মহারাজাদের ব্যাপার। সে কি রকম, কিছু খুলে বলল?
না খুলে কিছুই বলে না। অনেক গুণিন ঝাড়ফুঁক করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমি যখন জগমোহন দাদাকে বললাম আমাদের গ্রামে একজন শুদ্ধ তান্ত্রিক এসেছেন, তিনি আর মুহূর্ত বিলম্ব না করে বললেন আমি যেন প্রয়োজনে আপনাকে পায়ে সেধেও একটিবারে নিয়ে যাই। বুঝছেন তো, একমাত্র মেয়ের ব্যাপার। একটা সন্দেহ মনের কোণে উঁকি দিচ্ছিল। বললাম, আপনার এই জগমোহন বাবুর বং কি কোনোভাবে এই গড়ের সাথে যুক্ত ছিলেন? না মশাই, ওরা হালে এই কয় পুরুষে যত প্রতিপত্তি করেছে, তার আগে ওরা নিতান্তই গরিব ছিল। ওই গড় বংশের সাথে ওদের যোগাযোগ থাকার কথা নয়। একটা কোথায় তবু যেন কিছু একটা আছে, মন বলতে লাগলো। জগমোহন বাবুর পেল্লাই বাড়ির সামনে যখন আমাদের ক্ষুদ্র গরুর গাড়িটা হেলতে দুলতে পৌঁছালো, তখন রাঢ় বাংলার তপ্ত মধ্যাহ্ন, খাঁ খাঁ করছে রোদ। অবশ্য এ কিছুই নয়, এখনো আসল গরমের দিন তো আসেইনি। 3 মহলা বাড়ি, চারিদিকে হই হই করে পুজোর আয়োজন চলছে। পথে রমাপ্রসাদের থেকেই জেনে নিয়েছিলাম ওই মেয়ের মানতেই কালী পুজোর আয়োজন। বাড়িতে পা দিতেই খবর পৌঁছলো ভিতরে, আর যেভাবে সারা বাড়িতে হুলুস্থুল পড়ে গেল, তাতে আর বুঝতে বাকি রইল না এদের সমস্যা কত গভীর। কি পরিমাণ উৎকণ্ঠায় এরা একজন সত্যিকারের সাহায্যকারী বা সমাধানকারীর নির্ভরযোগ্য সঙ্গ চাইছেন। জগমোহন নিজেই এসে দাঁড়ালেন অতিথি আপ্যায়নে। 50 প্রাজ্ঞ তিনি। ছেলে মানুষের মতো আমার হাত ধরে কেঁদে বললেন, ঠাকুর, ঠাকুর, আপনি শেষ ভরসা। ঠাকুর, আপনি আমাদের বাঁচান, আমাদের বাঁচান। ওই মেয়ে না হলে বাঁচবে না, আর মেয়ে না বাঁচলে এই সংসার ভেসে যাবে। ঠাকুর, আমরা কেউই বাঁচবো না, সবার নয়নের মনিও। এখন একবার দেখা যায়, সমস্যায় আকুল পিতৃ হৃদয় হয়তো তখনই আমায় নিয়ে ছুটতে চাইতো মেয়ের কাছে, কিন্তু বাড়ির গিন্নিমা এসে বাধা দিলেন। না, মানুষগুলো এইমাত্র রোদে তেতে পুড়ে এসেছেন। ঠাকুর মশাই এখন দেখলেও যা হবে, বিকেলে দেখলেও তাই হবে। কিন্তু এখন বামুন মানুষকে ক্ষুধা তেষ্টার কষ্ট দিয়ে গৃহস্থের উদ্দেশ্য সাধনে লাগালে কোনো কাজই যে হবে না, সব বিফলে যাবে। সে কথা কি তোমাদের স্মরণে নেই? প্রথমে বুঝতেই পারলাম না সেই পাথর শীতল কণ্ঠ আসছে কোথা থেকে। পরে বুঝলাম উপরের একটা পাথরের খড়খড়ির আড়াল থেকে তিনি আদেশ করছেন। তাতেই পুরো মহল গম গম করছে তার কণ্ঠস্বরে। বুঝলাম দাপুটে বুদ্ধিমতী এবং স্নেহাপরায়ণা মহিলা। সবার ভালো মন্দ দেখে বুঝে সিদ্ধান্ত নেন। ওনার উপরে স্বয়ং জগমোহনও কিছু বললেন না, তবে নিজেই এসে আমাদের থাকার বন্দোবস্ত দেখিয়ে দিলেন। রমাপ্রসাদ তার আপনার লোক, আমি পথিক সাধক। ভেবেছিলাম আলাদা ব্যবস্থা হবে, কিন্তু দুজনের জন্যেই খাস মহলের 2 আলাদা ঘর খোলা হলো। আমি আপত্তি করে বললাম, থাক না, আবার এত কিছু কেন? না না ঠাকুর মশাই, থাকবে কেন? আপনি তো আমাদের গুরুজন, আমাদের আপনজনও বটে। না হলে কি আর বিপদের দিনে সেধে এসে আমাদের ধরা দেন? একটা নিঃশ্বাস ফেললাম। এই বঙ্গদেশে কতজন যে আমাকে ওই কথা বলেছে, আর আমিও সবাইকে খানিকক্ষণ আঁকড়ে ধরে আবার এগিয়ে গিয়েছি সামনে, ফিরেও তাকাইনি। সে কথা স্বয়ং মহাকালী জানেন। বললাম, আপনার আতিথেয়তা ভুলব না। উনি হাত জোড় করে চলে গেলেন। বাড়ির ভিতরেই আলাদা জায়গায় কল আছে, সেদিকে মেয়ে মানুষরা আসে না। স্নান সেরে কাপড় পরে তৈরি হয়েছি, দেখলাম দরজায় লোক দাঁড়িয়ে রয়েছে খাওয়ার দাওয়াত নিতে। মহাভোজ, ঘি ভাত, মুগের ডাল, শুক্তো, ভাজা, পায়েস, আরও 5-7 রকম ব্যাপার। আজ আর অত কিছু মনে নেই। সেই উত্তম আহার গ্রহণের পর উত্তম নিদ্রা। বিকেল বেলায় উঠে কেমন মনটা খারাপ করল।
হঠাৎ করে এমন নিশ্চিন্ত নির্ঝঞ্ঝাট দিন কাটানোর পর মনের কোণে এমন ভাবনার উদয় হয়। তখনই বেশি করে মনে হয় এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সবাইকেই। রমাপ্রসাদের মাধ্যমে জগমোহন বাবুকে খবর দিলাম। কিছুক্ষণের মধ্যেই ডাক এলো বসার ঘর থেকে। বসার ঘরে পাথরের টেবিলের এক প্রান্তে গিয়ে বসেছি। চায়ের কাপ এসে হাজির। বললাম, এসব তো অনেক হলো, এবার খুকিকে নিয়ে আসুন। ওর মা নিয়ে আসছে, আপনি চা পান করুন। কিন্তু নিয়ে আর আসতে হলো না। আমরা ছেলেরা চা পান করতে করতে নানান গল্প করছি। আগামীকাল এত বড় পূজার আয়োজন, সেই বিষয়ে কথা চলছে। কোথা থেকে ঠাকুর আসবে, কোন বামুনে পুজো করবে ইত্যাদি আর কি। হঠাৎ করে চেঁচামেচি শুরু হলো উঠোনে, যেখানে ঠাকুরের চালা হয়েছে সেখানে। তখন সবে অন্ধকার হয়েছে। আমরা পড়িমড়ি করে ছুটে গেলাম। উঠোনে পৌঁছে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। বাড়ির পুরনো চাকর রামদুলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে, আর বাড়ির যত মেয়েরা সব হুলস্থুল করছে। ভিড় করে রেখেছে পুজো মণ্ডপটাকে ঘিরে। জগমোহন আমার আগে আগে গিয়ে সবাইকে ধমক ধামক দিয়ে রাস্তা করলেন। সম্ভবত রামদুলাল রোজকার মতো সন্ধ্যায় মণ্ডপে হ্যারিকেন জ্বালাতে এসেছিল, কিন্তু দৃশ্য দেখে সংজ্ঞা হারিয়েছে বেচারা। কারণ হ্যারিকেনটা তখনও মাঝ উঠোনে জ্বলছে। সরো বলছি, ঠাকুরমশাই আসছেন, ওনাকে রাস্তা ছাড়ো। মেয়েরা দুপাশে সরে গিয়ে রাস্তা করে দিল বটে, তবে পড়ে থাকা হ্যারিকেন হাতে এগিয়ে গিয়েই যা দেখলাম, তাতে আমি, রমাপ্রসাদ বাবু এবং জগমোহন বাবু তিনজনেই শিহরিত হয়ে উঠলাম। দেবীর জন্যে বানানো উঁচু বেদিতে বসে রয়েছে সেই মেয়ে। কি তার রূপ, যেন সাক্ষাৎ স্বর্গের অপ্সরা। বাড়ির কয়েকজন মহিলা গিয়ে হাত ধরে টানাটানি করেও তাকে নাকি তুলতে পারেনি। শোরগোল শুনে তাই বুঝলাম তার চোখ দুটো একদম পাথরের মতো স্থির। বুঝলাম সেই চোখে দৃষ্টি নেই। জগমোহন বাবু কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছেন। বললাম, শক্ত হন আপনি, আমায় একটু গঙ্গা জল এনে দিতে পারেন? এদেশ গঙ্গার দেশ নয়, এদেশে দ্বারকেশ্বরের জলকেই পবিত্র মানা হয়। পূজার প্রয়োজনে কলস ভরে ভরে আনা হয়েছিল সেই জল। তার থেকেই একটা পিতলের বাটিতে নিয়ে আসা হলো। আমি উঠে গেলাম মঞ্চে। জলে কিছু মন্ত্র পড়ে ছিটিয়ে দিলাম ওর মুখে চোখে। সঙ্গে সঙ্গে দেখলাম কেমন কেঁপে উঠল। আমি জলের বাটি রেখে হাত ধরলাম। জানলাম ওর নাম উমা। উমা এবার স্পষ্ট করে আমার দিকে তাকালো। এদিক ওদিক দেখে বলল, আমি এখানে কি করছি? তুমি কে? আমি হেসে বললাম, এই দেখো পাগলি মেয়ে, কাল পুজো না, তাই আমরা তদারকি দেখতে এসেছিলাম। তা ভালোই চলছে, চলো এখন উপরে যাই। মেয়েটির হাত ধরে উপরে নিয়ে এলাম। এলেন রমাপ্রসাদ, জগমোহন এবং মোহিনী দেবী, ওর মা। নিচে সবাই আমার জয়ধ্বনি করতে লাগলো। সেদিকে কান দেওয়ার ইচ্ছে করল না। বললাম, খানিক গরম দুধ আনতে পারেন? বাটিতে ভরে গরম দুধ এলো। আমি পাশটিতে বসিয়ে জিজ্ঞেস করলাম, উমা, আমরা ঠিক কি কি দেখেছিলাম বলো তো? সে বললে, কেন, স্পষ্ট দেখছিলাম তো, কত লোক, কিন্তু তারা সব যুদ্ধ করছে। আর একটা ইয়া বড় কালো মতো দেবী, তার কত বড় জিভ, সে সব দেখছে কিন্তু কিচ্ছু করছে না। কত লোক, কত কান্না। আমায় সেই দেবী ডাকলে এই এমন করে, তারপর নিজের কোলে বসিয়ে নিলে, বললে আমার কিছু হবে না, তিনি তো আছেন। কিন্তু আমার বাবা। কি তোমার বাবা? কেমন দেখতে তোমার বাবাকে? মাথায় লম্বা টিকি,
মাথায় চুল নেই। একটা মন্দিরের ভিতরে একটা মেয়েকে নিয়ে গেল। তারপর আর কিছু দেখিনি। জানো তো, মেয়েটা না খুব কাঁদছিল। সেই মেয়েটাও ছিল ওই দেবীর মতো কালো। মোহিনী দেবীকে বললাম, নিয়ে যান ওকে, যা জানার আমার জানা হয়ে গেছে। সবাই উৎকণ্ঠিত হয়ে বসে রয়েছে। মেয়ে যেতেই বাপ একরকম শ্বাস রুদ্ধ করে জিজ্ঞেস করলো, ও এইটুকু মেয়ে কি সব বলছে বলুন তো? না মানে আমি তো কখনো। ও আপনার কথা বলেনি জগমোহন বাবু, ও বলেছে ওর বহু জন্ম আগের কথা। আপনারা বোধহয় একসময় বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিলেন। সেসব আমি জানি না, কিন্তু তাহলেও এসব ও জানলো কি করে? কি করে যে জেনেছে তার ব্যাখ্যা যদি আমাদের জানা থাকতো, তবে আমরা এখানে বসে কি আর আলোচনা করতাম? আমাদের কাজটুকু আমাদের করে যেতেই হবে। আপনার মেয়ে জাতিস্বর। মানে? হ্যাঁ, এরকম ঘটনা এর চেয়েও খারাপ আমি এর আগে দেখেছি। ঘাবড়াবেন না, কাল কালী পূজা করুন, তারপর আমি যা বলার বলে দেব। আমার অভয়েই হোক বা দেবীর কৃপায় সকাল থেকেই সকলে ধুমধামের সাথে আয়োজনে লেগে গেল। ইয়া পেল্লাই রক্ষাকালীর মূর্তি এলো সন্ধ্যাবেলায়। রক্ত জবা ফুল, মিষ্টি চাল, মুসুর ডাল, ভুনা খিচুড়ি, আলুর দম, লুচি ইত্যাদি নানান বিধানে ভোগ তৈরি হতে লাগলো। সারা গ্রাম ঝেঁটিয়ে এলো পুজোয়। দেবী স্বয়ং পার্বতীর এক রূপ রক্ষাকালী ভক্তকে রক্ষা প্রদান করেন। এক হাতে খড়গ, অন্য হাতে বরাভয় এবং পদতলে স্বয়ং দেবাদিদেব। বিরাট দেবী মূর্তির হাতে অসুর মুন্ড, গলায় মুন্ডমালা। বসন কালো, এলোকেশী মা। রাত 10টার মধ্যে দেবী সেজে উঠলেন রক্ত জবার সাজে। প্রথম প্রহরের পূজা সবে শুরু হতে চলেছে, ঠিক এমন সময় হঠাৎ করেই যেন তুমুল ঝড় উঠল। গরমের দিনে এদিকে ঝড় বৃষ্টি, কালবৈশাখী, আঁধি এগুলো খুব সাধারণ, কিন্তু এই হঠাৎ তোলপাড় করে ঝড়, এটা কিন্তু সাধারণ নয়। দেখতে দেখতেই লণ্ডভণ্ড হয়ে গেল সবকিছু। হ্যারিকেন আর হ্যাজাক জ্বলছিল চারপাশে। সবাই যখন প্রাণ বাঁচিয়ে দাওয়ায় উঠেছে, কোথা থেকে একটা হ্যাজাক উল্টে পড়ে দাউ দাউ করে জ্বলে উঠল মণ্ড। একটা বাঁশ ঝড়ের দাপটে এসে পড়ল দেবী মূর্তির ঘাড়ের উপর। চোখের সামনে দেবীর মুন্ড ভেঙে পড়ল মাটিতে। জগমোহন এবং আরো সবাই রে রে করে উঠল, ওরে ওরে সর্বনাশ হয়ে গেল রে, ওরে সর্বনাশ হয়ে গেল রে, কেউ বাঁচা! কিন্তু কে বাঁচায়? সেই দুর্যোগের দাপটে কারোর উঠোনে পা দেওয়ার সাহস নেই। চেয়ে চেয়ে দেখলাম জ্বলন্ত মণ্ডপে একা দাঁড়িয়ে রয়েছেন মুন্ডহীন দেবী। সবাই কাঁদছে, সবাই, কিন্তু এরই মাঝে খলখল করে হেসে উঠল উমা। বেশ হয়েছে, মা চায় না তাই হয়েছে। প্রায়শ্চিত্ত না করলে কি মা পুজো গ্রহণ করে? বেশ হয়েছে, আবার হবে। সেই ভয়ানক রাত কোনো রকমে কাটিয়ে পরদিন সকাল হতেই বিদায় নিলাম। বললাম জগমোহন বাবুকে, দেখুন, মন খারাপ করবেন না। দেবী আপনার হাত থেকে পূজা গ্রহণ করবেন সঠিক সময়, তার লীলা বোঝা দায়। মেয়েকে আপনার বকাঝকা করবেন না, ও যা বলছে সত্যি বলছে। সমস্যা হলে ওই জল ওর উপরে ছিটিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। আমি অমাবস্যায় গড়ের জঙ্গলে একটা হোম করব, সেদিন পারলে আসবেন। কিন্তু অমাবস্যার তখনও 4 দিন বাকি। গড়ে পৌঁছানোর পরদিনই খবর পেলাম ভয়ানক অবস্থা গাঙ্গুলি বাড়ির। হঠাৎ করে মুখ থেকে রক্ত উঠে মারা গেছে জগমোহন বাবুর সেই পাগল ছেলেটি। কলেরায় আক্রান্ত বাকিরা, সুস্থ শুধু মোহিনী দেবী আর উমা। রমাপ্রসাদ বাবুকে বলে ওদের সত্বর গড়ে আনিয়ে নেওয়ার ব্যবস্থা করলাম। পরদিনই গরুর গাড়ি চেপে ওরা এসে উপস্থিত। আমি বিকেলের দিকে খাটিয়ায় বসে আম গাছের একটা ডাল কাটারি দিয়ে চেঁচে একমুখ সরু করছি হোমের যন্ত্র আঁকার জন্যে। এমন সময়
যদুর মেয়ে আমার কাছে এসে উপস্থিত। আমি চেয়ে দেখলাম ওর কানে গোঁজা একটা আম্রপল্লব আর 3টে পাতা। হ্যাঁ, একেবারে সেই প্রথম দিনে আমার উপরে ঝরে পড়া পাতার মতো। আমি বললাম, তুমি এই পাতা কোথায় পেলে? কেন? এই পাতা তো আমার, তোমায় দিয়েছিলাম, আবার নিয়ে নিলাম। বেশ করেছ। তা এবার বলো দেখি পরশু কি হবে? কেন? শয়তান লোক মারা যাবে, আমিও তো চলে যাব। অনেক দিন আমি এখানে এসেছি, আর ভালো লাগে না। মনটা কেঁদে উঠল কেমন, চোখের কোণে জল এসে গেল, ঝাপসা হয়ে এলো 2 নয়ন। ভালো করে চেয়ে দেখেও ঝাপসা চোখে ভালো দেখতে পেলাম না। তবু মনে হলো শ্যামা হাসছে, জগৎ হাসছে। জিজ্ঞেস করলাম ওকে, চলেই যদি যাবি তবে এসেছিলি কেন? চলে যাওয়ার জন্যই যে সকলে আসে। তুমি এত বড় লোক আর এটুকু জানো না? তোর বাপ মায়ের কি হবে? অনেক বছর পরে ওরাও চলে যাবে। কে জানো মনের ভিতরে বলে গেল, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত মন বাঁধবে যখন, বিনে ওই চরণ কেহ কার না। যদুকে আসতে দেখে সেই মেয়ে চলে গেল কোন দিকে খেলা করতে। যদু বললে, ঠাকুর, বাজার মোটামুটি জোগাড় হয়েছে, তবে কয়েকটা জিনিস পাচ্ছি না। যেমন? এই যেমন লাল পদ্মের মকরন্দ আর আমরুল ফলের বীজ। পেয়ে যাবে সঠিক সময়ে। পরদিন খবর এলো গাঙ্গুলি বাড়ির অবস্থা শোচনীয়। এদিকে আমার স্পষ্ট মনে হচ্ছে আমার ঘাড়ে চেপে খোদ বিপদ ঘুরে বেড়াচ্ছে, আর সেই বিপদের নাম মৃত্যু। ছায়ার মতো সন্তর্পণে সে বেড়াতে শুরু করেছে আমার সাথে। সে আমার সাথে আজকাল যেন একসাথেই থাকে, একই সঙ্গে খায়, এক খাটিয়ায় ঘুমোতে যায়, এক মুহূর্ত পিছু ছাড়ে না সে। রাতের বেলায় ঘুমের মধ্যে কারা যেন কানের কাছে এসে ফিস ফিস করে বলে, তোর সময় ফুরিয়েছে তারানা, তোর সময় ফুরিয়েছে, এবার তুই চলে আয় এবার তুই। আমি ধড়মড় করে উঠে বসি। না, কিছুই তো বদলায়নি। যদুর এই মাটির বাড়ি, এই খড়ের চাল, ঘরের কোণে জ্বলতে থাকা ওই টিমটিমে লণ্ঠনটা, সব তো একই আছে, সব একই আছে। একটা বিরহ বিচ্ছেদ ব্যথা যেন আজকাল বড় পীড়া দেয়। বারবার মনে হয় চাইলেই আর ফিরে যেতে পারবো না আমার গ্রামে। সেই বাঁধের ধার, সেই পুকুর পাড়, সেদিন বাকি রয়ে গিয়েছিল জিলিপি খাওয়া। তারপর কতদিন আর জিলিপি খাইনি। এত বছরের জীবনে এমন সুন্দর জিলিপির স্বাদ আর পেলাম কই। তবে এতটুকু বুঝেছি, আমার কিছু কাজ আছে, সেগুলো না করে আমার মৃত্যু হতে পারে না। যদি মরব সাপের কামড়ে। তা বেহুলা লক্ষিন্দরকে বাঁচাতে পারেনি বিশ্বকর্মাকে দিয়ে ঘর বানিয়েও। আমি কোন ছাড়, আবার শুয়ে পড়ি। অবশেষে অমাবস্যার সেই দিন, অভিশপ্ত দিন উপস্থিত হল। দুপুরের দিকে গ্রামের বাঁধে নাইতে যাচ্ছি। দেখলাম একদম আমার পায়ের কাছে দিয়ে কি যেন একটা মোটা সাপ হেলতে দুলতে রাস্তা পেরিয়ে গেল। লক্ষণ ভালো নয়। আবার নাইতে নাইতে নজর পড়ল পাড়ে খুলে রাখা আমার কাপড়ের দিকে। দেখলাম দুটো কাল নাগিনী জড়াজড়ি করছে আমার কাপড়ের উপরে। তখন বুক জ্বলে আমি। যদু ছিল পাশেই। ওকে দেখিয়ে বললাম, কিছু দেখতে পাও?
কি দেখবো ঠাকুর? এই মানে ওই ডাঙায় আমার কাপড়গুলোর উপরে। না, কিছুই তো নেই। বুঝলাম, যা দেখার শুধু আমিই দেখছি। স্নান করে উঠে এলাম, ভালো করে গড় ঘুরে দেখে ওই কুঁয়ো আর রাধা শ্যামানন্দ মন্দিরের জায়গাতেই কাজ করার উপযুক্ত জায়গা বিবেচনা করেছি। তার জন্যে অবশ্য যদু ৩-৪ জন লোক নিয়ে লেগে পড়েছিল জঙ্গল সাফাই করতে। দুপুরের দিকে সে সাফ সাফাই করে ঘাটে এসেছিল নাইতে। যদুর সাথে আমিও গেলাম স্থান পরিদর্শনে। জায়গাটার লক্ষণ বলতে প্রথমত জায়গাটা ঠিক কচ্ছপের পিঠের মতো বা কুলাচার তন্ত্রের জন্যে বিশেষভাবে উপযুক্ত। কুলাচার তন্ত্র জানো তো কি? না ঠাকুর মশাই। কুলাচার মার্গ হলো কামাখ্যা সিদ্ধ এক মার্গ। এই মার্গে যোগিনী সাধনা করা হয়। আমি এক কামাখ্যা সিদ্ধ তান্ত্রিকের থেকে শিখেছিলাম এই পন্থা। তবে হ্যাঁ, খুব গোপন এ মার্গ। এর গোপনীয়তা আর সাবধানতাতেই এর আসল রহস্য। যার বিন্দুমাত্র ত্রুটি মানে সাধক সহ সাধনায় উপস্থিত সকলের বড় ভয়ানক মৃত্যু। আমি এমন লোককেও জানি যে সাধনা স্থলেই ভেদ বমি করতে করতে মারা গিয়েছে এর ক্ষণিক বিচ্যুতিতে। তবে এই মার্গ অবলম্বন করায় আমার একটি কারণ ছিল। এই মার্গে দেবী প্রধান আসনে থাকেন এবং দেবী আসেন সংহারকারিণী রূপে। নারী শক্তি ঘটিত সমস্ত অপশক্তির নিধনে এই মার্গের চেয়ে উপযোগী কিছু আর নেই। তবে হ্যাঁ, সবাই করতে পারে নাই। বড় কঠিন পথ কিনা। সাধনায় উপস্থিত সকলকে সকাল থেকে করতে হয় নির্জলা উপবাস। আমি, যদু আর যদুর ছোট মেয়ে শ্যামা ৩ জনেই উপবাস করেছিলাম। বুঝবে, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। আমি লক্ষণ বিচার করে দেখেছিলাম যদুর মেয়ে শ্যামার মধ্যে শক্তির অনেকগুলো লক্ষণ আছে এবং সে যে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনেই এসেছে তা তো তোমরা বুঝেইছ এতক্ষণে। যাই হোক, দুপুরের দিকে ঝোপ জঙ্গল যখন সাফ হয়ে গেছে, স্নান করে আমি আর দেরি করলাম না। সোজা চলে গেলাম নিজের স্থানে। উঁচু ঢিপির মতো জায়গাটায় হবে আসন। নিজেই একটা গাঁইতি নিয়ে সেই আসনকে কেন্দ্র করে নিচের ভূমিতে ৬ মতো গভীর করে কেটে দিলাম গোল করে। সেখানে আগুন জ্বালানো হবে। সেই আগুন জ্বলবে সারা রাত, যতক্ষণ না উপাচার সম্পন্ন হয়। তার কারণ, তাতে করে সাধক থেকে সমস্ত অবাঞ্ছিত বাধা দূর হবে। সাধকের সবার আগে উচিত নিজের বিপদ সম্বন্ধে জ্ঞান হওয়া। যে নিজেকে বাঁচাতে পারবে না, সে অন্যকে বাঁচাবে কি করে? আর আমার নিজের উপরেই তো সাক্ষাৎ মৃত্যুর খাঁড়া ঝুলছে। জায়গাটা আরো ভালো করে সাফ সাফাই করিয়ে দক্ষিণ মুখে আসন করে যন্ত্রম বানালাম ৬টি ভিন্ন ভিন্ন রঙের, যেমন লাল, কালো, সবুজ, গোলাপি, বেগুনি আর হলুদ দিয়ে। প্রথমে একটি বড় গোল, তার ভিতরে পরস্পরকে ভেদ করে পরস্পরের বিপরীতমুখী 2টি ত্রিভুজ, এবং ত্রিভুজ 2টি পরস্পরকে ভেদ করে বানিয়েছে আরো 5টি ছোট ত্রিভুজ। আর একেবারে কেন্দ্রে আরো একটি গোলক। সেই গোলকের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি এবং তাকে ঘিরে থাকা পেয়াদার দল। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। বাইরের 5টি ছোট ত্রিভুজে 5টি পেয়াদা এবং গোলকের মধ্যিখানে থাকা আসামির সবচেয়ে কাছে চুপটি করে বসে থাকা সবচেয়ে বড় শত্রু কাম। তার রং গোলাপি, কামের বর্ণ লাল ইত্যাদি। প্রতিটি রিপু অর্থাৎ শত্রুদের জায়গা আলাদা আলাদা রঙে ভর্তি করলাম। ভগবত গীতায় আছে, ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহাত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংস্রাত বুদ্ধিনাশে, বুদ্ধিনাশং প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে আসে ভ্রম,
ভ্রম থেকে স্মৃতি না, আর স্মৃতি না থেকে বুদ্ধির লোভ, আর বুদ্ধির লোভ মানেই অধঃপতন। এভাবেই চলে আসছে এই দুনিয়া। তাই সাধককেও এই ষড়রিপু বা ষড়ক্রুর বিরুদ্ধে বিজয়ী হয়ে সাধনা মার্গে এগোতে হয়। সেজন্যেই সাধক রামপ্রসাদ সেন 6 ক্রুকে গরল খাইয়ে মারতে চেয়েছিলেন। যন্ত্রম বানানোর পর তার মধ্যিখানে ঘট প্রতিষ্ঠা করা হলো। এই ঘট সাধকের প্রতীক, আর যন্ত্রমের বাইরে আমার আসনের ঠিক উল্টো দিকে আরেকটি আসন করা হয়েছে, ঠিক একইভাবে। সেই আসন ব্যক্তির আসন, সেই আসন ভক্তির আসন। সেই আসনে ভক্তি তখনই অধিষ্ঠিতা হবেন যখন সাধক এই রিপুদের উপরে যাবে। ঘটের উপরে লাগানো কচি আম্রপল্লবে 3টি মাত্র পাতা, তার প্রতিটিতে সিঁদুরের ফোঁটা লাগানো। আমি তখন প্রায় কাজ শেষ করে এনেছি। এমন সময় বিকেলের দিকে যদু দৌড়ে দৌড়ে এলো। ঠাকুর, ঠাকুর, আপনি আপনি ঠিক বলছিলেন। কি হয়েছে যদু? এই জিনিসটা দেখুন তো। একটা লাল কাগজের মোড়ক যদু ধরিয়ে দিলে আমার হাতে। খুলে দেখলাম তাতে সযত্নে রাখা রয়েছে লাল পদ্মের মকরন্দ আর আমরুল ফলের বীজ। বললাম, কোথায় পেলে তুমি? আমি কি আর পেয়েছি ঠাকুর, কিছুক্ষণ আগে শ্যামা এসে আমায় দিলে। বললে কোন একটা লোক এসে দিয়ে গেছে, ও তখন মাঠের দিকে খেলছিল। আর কিছু বলেনি? না ঠাকুর, কত করে জিজ্ঞেস করলাম সে লোক কে, কেমন দেখতে, তা কিছুই তো বললে না, শুধু হাসলে। আমিও হাসলাম। বলেছিলাম না জোগাড় হয়ে যাবে। আসলে যদু আমরা কিছুই করি না, আমাদের দিয়ে করিয়ে নেয় সেই মহাশক্তি। তবে খারাপ কাজ করলে শাস্তিও দেয়। সন্ধ্যার দিকে আমি ঘটের চারপাশে কাঠ সাজিয়ে হোমের আগুন জ্বালালাম। আমার আসনকে কেন্দ্র করেও আগুন জ্বালালাম। অগ্নি বলয়ের মধ্যে বসে রয়েছি আমি। শক্তির আসন শূন্য, চরাচরে কেউ নেই, একেবারে নিস্তব্ধ চারপাশ। শুধু শক্তির আসনের পাশে বসে যদু আগুনে সময়ে সময়ে ঘি আর কাঠ দিচ্ছে। তার কাজ আমি যা চাইব তা সঠিক সময়ে যোগান দেওয়া। আমি প্রথমেই আসন বন্দনা করে প্রার্থনা করলাম, সৃষ্টাখিলং জগদ্দিদিং সদ সৎস্বরূপং শক্ত্যা স্বয়া ত্রিগুণায়া পরিপাতি বিশ্বম সংহৃতা কল্প সময়ে রমতে তথৈক্য তাং সর্ববিশ্বজনীনাং মনসা স্মরামি। যাহা হইতে জগৎ সৃষ্ট হইয়াছে, যাহাকে অবলম্বন করিয়া অবস্থিতি করিতেছে এবং কল্পান্তে যাহাতে উপসংহৃত হইবে, সেই ব্রহ্ম বিষ্ণু শিবারাধ্যা বিন্ধ্যাদ্রি নীলয়া মহামায়ার কৃপায় তদীয় কৃপালব্ধ তারানাথ নিজেকে পরমাদরে সমর্পণ করিল। এরপর এক মনে মহাস্তুতি করতে লাগলাম। তখন ঘণ্টা 2 কেটেছে কি কাটেনি, হঠাৎ মনে হলো অসম্ভব সব নগ্না সুন্দরী আমাকে বেষ্টন করেছে, আমায় আলিঙ্গন করার চেষ্টা করেছে। যেন স্বর্গলোক থেকে রম্ভা উর্বশী নেমে এসেছে আমার চরণ কমলে। নিজের ভিতরে কুভাবনার উদয় হচ্ছে। বুঝলাম কাম জাগছে হৃদয়ে, অর্থাৎ সাধনার প্রথম স্তর। কে যেন কানের সামনে এসে ফিসফিস করে বললে, কি তার অপূর্ব কণ্ঠস্বর, তোর চারপাশের আগুন নেভা তারানাথ, আমি যে কাছে আসতে পারছি না তোর, আয় আমায় আলিঙ্গন কর। আমার মন টলালে চলবে না। এই প্রলোভনে পা দেওয়ার অর্থ সাক্ষাৎ মৃত্যু। এভাবেই মরে লোভী সাধকের দল। এক মনে জপ করে যেতে লাগলাম। কিছু সময় সব ঠিক, তারপর আবার ছেলেবেলায় রোগা পাতলা পেয়ে আমায় গ্রামের বড় বড় ছেলের দল বড় প্রহার করেছিল।
তাছাড়া আমার মতো ভবঘুরে সাধক লোকের দুয়ারে দুয়ারে শুধুই যে সম্মান লাভ করেছি এমনটা তো নয়, বিস্তর অপমানও সয়েছি জীবনে। সেই সব এক হয়ে মাথার ভিতরে আগুন জ্বলতে লাগলো। আমার এতদিনের জীবনে আমায় আঘাত করা প্রতিটি মানুষকে দেখতে পেলাম। মনে হলো এক নিমেষে এক মন্ত্র বলে এক হোমের আগুন দিয়ে তাদের জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিই। মাথার ভিতর জ্বলতে লাগলো অসহ্য অগ্নি, হ্যাঁ ক্রোধাগ্নি। নিজেকে প্রশমিত করতে হলো। এরপর দেখলাম রসে টুপটুপে জিলিপি অজস্র সাজানো রয়েছে আমার চোখের সামনে, যেন হাত বাড়ালেই পাওয়া যায়। খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, আর আমার প্রিয় সব খাবারের ডালি সাজানো রয়েছে সামনে থরে থরে। কিন্তু এসবের মধ্যেই দেখলাম মাকে। মা ডাকছেন, তারানাথ, চলে আয় বাবা, ফিরে আয় মায়ের কাছে। কি সব কাজে তুই লিপ্ত হয়েছিস বলতো মায়ের কোল ভুলে গিয়ে? হ্যাঁ, এক সময় তুই এই মায়ের কোলেই এসে লুকাতিস, এই আঁচলেই তো হাত মুখ মুছতিস। আজ সেসব ছেড়ে কোথায় পড়ে রয়েছিস? ফিরে আয় বাবা, আমায় যে না হলে আর পাবি না। একবার শেষ দেখাটাও দেখবি নে বল। জোর করে মাকে বললাম, তুমি আমার আসল মা নও, সব ছলনা। আমি এখন বিশ্বজননীর সেবায় নিয়োজিত। হঠাৎ করে চিৎকার, ঠাকুর 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 চোখ খোলো, মরে গেলাম ঠাকুর, চোখ খোলো, মরে গেলাম, আমার বাঁচায় ঠাকুর, আমার বাঁচাও ঠাকুর। প্রায় চোখ খুলেই ফেলেছিলাম। হঠাৎ মনে হলো এ কি করছি, নিশ্চয়ই দুষ্ট পিশাচ যদুর গলা ধরে ডাকছে আমায়। এই অবস্থায় একটা মাত্র শব্দ যদি মুখ থেকে বেরোয় তো হয়েছে। এরপর আরো কত কি দেখলাম, সুরার সমুদ্র, কত নক্ষত্রমণ্ডল। হঠাৎ করেই দেখলাম একটা লোককে। তোমরা হয়তো ভাবো তোমাদের ঠাকুরমশাই বড় ভালো মানুষ। না হে, আমরা সবাই ঠিক ভুল ভালো মন্দে গড়া এক একটা রক্ত মাংসের ভঙ্গুর পুতুল, কেউ কারো চেয়ে ভালো নয়। দেখলাম একটি আমারই মতো সাধক আমারই দিকে চেয়ে রয়েছে অপলক। চিনলাম তাকে, তার নাম পাগলা খেপা, বীরভূমের শ্মশানে পরিচয়। লোকটা আমার বয়সী হলেও আমার চেয়ে সাধনায় অনেক আগে ছিল। ওকে দেখে মনে আমার ঈর্ষা হতো। আজও স্পষ্ট অনুভব করলাম সেই ঈর্ষার জ্বালা। কিন্তু এগিয়ে চললাম, মন দিলাম মন্ত্রে। ষড়রিপুর প্রলোভন এড়ানোর পর একটি কচি মেয়ের খিলখিল হাসি শুনলাম সামনে। চোখ খুললাম ধীরে ধীরে। অদ্ভুতভাবে যদুর মেয়ে শ্যামা এসে বসেছে শক্তির আসনে। তাকে কেউ ডাকেনি, সে এসেছে নিজে নিজে। এই আঁধার রাতে এতটা পথ পাড়ি দিয়ে সে এসেছে একা। যদুও বোধহয় একটা ঘোরের মধ্যে ছিল, তাই সেও বেশি আমল দেয়নি। আমি যদুর দিকে হাত বাড়িয়ে বললাম, মকরন্দের বীজ দাও। যদু আমার হাতে সেই মোড়ক তুলে দিল। সেই মোড়ক আগুনে নিক্ষেপ করে মন্ত্র পড়লাম, कराल भैरवঞ্চাপি জামলঞ্চাপি যৎকৃতম। সঙ্গে সঙ্গে বদলে গেল চারপাশ। থরথর করে কেঁপে উঠল ভূমি। হাহা করে অট্টহাসি করে উঠল এতকালের মৃত ভগ্ন গড়পুরি। তার প্রতিটা ভগ্ন ইটের ভিতর থেকে যেন জেগে উঠল এক একটা দানব। মাটি ফুঁড়ে উঠে এলো সেই খুন হওয়া যদুর 6 পূর্বপুরুষ। সেই বৃদ্ধ বটের ডাল থেকে কালশিটে পড়া গলায় দড়ি বাঁধা লটকানো জীব আর নগ্নদেহী ফুলিও নেমে এলো। সবাই আমাদের ঘিরে দাঁড়িয়ে প্রচণ্ড অট্টহাসি করছে। শ্যামা সামনের আসনে স্থির,
তার সারা দেহ থেকে আগুনের জ্যোতি ঠিকরে বেরুচ্ছে, চোখ বুজে ঠক ঠক করে কাঁপছে যদু। আমি বেল কাঠে লাল সিঁদুর আর লাল চন্দন লেপে অগ্নিতে নিক্ষেপ করে পাঠ করলাম উগ্র প্রচণ্ড কালিকা মহামায়াকে আহ্বানের স্তুতি। রাত্রৌ সংপূজয়েদ দেবীম কুলাচার ক্রমেণ তু দ্বিজ মানম তু সর্বেশম দ্বিধা বিধি রিহচ্যতে। এমন সময় আমার সামনে এসে দাঁড়ালো একেবারে অন্ধকারের বুক ফুঁড়ে সেই শয়তান ডাকিনী, যার হাতের সেই লাঠি এঁকে বেঁকে দংশন করতে আসছে আমাকে। আমি দক্ষিণে কালীকে হোম ফট স্বাহা বলে আহুতি দিতেই তার ভিতর থেকে বেরিয়ে এলো এক ভীষণ দর্শী সাধক। সে গগনভেদী চিৎকার করে বলল, তুই ছেড়ে দে তারানাথ, আমার অভিশাপে এইসব হয়েছে। আমার রাস্তায় তুই বাধা দিস না, তুই চলে আয় আমার কাছে। বলেই সে বারবার রূপ বদলাতে লাগলো, একবার সেই সাধক এবং একবার সেই শুকনো ডাইনি বুড়ি যে আমায় মেরে বোতল বন্দি করতে চায়। আমি বললাম, কে তুমি? আমি লামা তারানাথ। আমি তোকে গ্রহণ করতেই তোর বাপকে ছল করে সাপের কামড় খাইয়ে আবার বাঁচিয়ে তুলেছিলাম। তখন ওর পরিবার আমায় কথা দিয়েছিল, তুই আমার অধীনে হবি। তুই চলে আয় তারানাথ। কিন্তু আমাকে কেন তুমি চাও? তুই জানিস না, তুই জন্ম আগে সাধক ছিলি, কিন্তু ওদের লড়াইয়ে তোর প্রাণ গিয়েছিল। তোর জন্মে মোক্ষ দেব আমি। মোক্ষ চাই না, দূর হও তুমি। কিন্তু আমার কথা বলার আগেই কোথা থেকে এলো অগণিত প্রেতের দল। জঙ্গলের বুক চিরে এলো অজস্র বন্য জন্তুর দল, আর সেই 6 পুরুষ আর নির্যাতিতা নারীর প্রেত সবাই মিলে আমার চারিদিকে ধেয়ে আসতে লাগলো, দাঁত নখ বের করে। আমি মন্ত্র পড়তে লাগলাম, ওম কালে কালে মহাকালে। জেগে উঠল পাষাণপুরী। সেই মৃত পাষাণপুরীর প্রতিটা ইঁট থেকে এক এক অপদেব দেবী উঠে এসে বিদ্রোহ করতে লাগলো। কিন্তু এমনই সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। এক দমকা হাওয়ার দাপটে হোমের আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে পড়ল সামনের আসনে স্থির বসে থাকা শ্যামার আসনে। মুহূর্তে সে হয়ে উঠল অগ্নিদেবী। আর শুধু কি তাই, সেই রূপ বেড়ে যেন বামন দেবের মতো 3 পায়ে ত্রিভুবন অধিকার করে পরবর্তী পদক্ষেপে পা রাখল সেই প্রেত দলের ঘাড়ে। আগুন দিয়ে সে গ্রাস করলে সবকিছু। মুহূর্তে দাউ দাউ আগুনে সব ধৌত হয়ে গেল। যে দেখলাম শুধু এক অপূর্ব দীপ শিখাকে। সমস্ত প্রেতের দল যখন সেই আগুনে ধৌত হয়ে একে একে মুক্ত হয়ে চলে যাচ্ছে অদৃশ্য লোকের উদ্দেশ্যে, তখন ঠিক তার মধ্যিখানে সেই হতভাগিনী ফুলি এসে মিলে গেল শ্যামার সাথে। শ্যামা ফুলি হয়ে চলে গেল সেই কালো মেয়ের চরণাশ্রয়ে। রয়ে গেলাম শুধু আমি আর যদু। এক সময় সব থেমে গেল। পূবাকাশ ফর্সা হলো, আকাশে পাখি ডাকল। কোথাও আগুনের কোনো লেশ মাত্র দেখা গেল না। কেউ বুঝতেও পারল না সেখানে রাতে কি কাণ্ডই না ঘটেছে। গড় পঞ্চকোটের জর্জর আত্মার ভিতরে বাস করা ইতিহাস
অপশক্তি এভাবেই কালের প্রভাব থেকে মুক্ত হয়ে চলে গেল কোনো অজানা দূর আকাশের উদ্দেশ্যে। আমাদের সামনে আজ পড়ে রয়েছে শুধু তার কয়েকখানা ইট আর এক ভগ্ন কাঠামো। যদুর পুরো ব্যাপারটা গ্রহণ করতে সময় লেগেছিল। সে সব বুঝে হাউ হাউ করে কেঁদে বলেছিল, কেন এলে ঠাকুর, কেন এলে? সে আমায় মায়ায় বাঁধতে যদি চলেই যাবে, কেন এলে? আমি তখন শ্যামার শিখিয়ে যাওয়া বুলি আওড়েছিলাম। সবাইকেই চলে যেতে হয় যদু, কেউ দুদিন আগে যায় তো কেউ দুদিন পরে। যদু একটু সামলে উঠলে যেদিন গ্রাম থেকে বিদায় নেব, সেদিন আমার সামনে এসে দাঁড়ালো জগমোহন বাবুর মেয়ে উমা। সে বললে, চলে যাচ্ছেন ঠাকুরমশাই? আমি কিন্তু আর সেসব স্বপ্ন দেখি না, আমি ভালো হয়ে গেছি। তারপর সে আমার পা ছুঁয়ে প্রণাম করল। আমি চলে আসবার সময় একবার মাত্র পিছন ফিরে চেয়েছিলাম। দূরে আমতলায় খাটিয়ার উপর বসে কেমন উদাস নয়নে আকাশের দিকে চেয়ে রয়েছে যদু। হয়তো সে খুঁজছে তার শ্যামাকে। আসবার পথে ভাবলাম আদ্রার রাস্তা হয়ে ফিরি। আদ্রায় পৌঁছাতেই এক ভিখিরি আমার পা ছুঁয়ে প্রণাম করলে। লোকটার সর্বাঙ্গে কুষ্ঠ। আমি চেয়ে রয়েছি দেখে সে বললে, ঠাকুরমশাই, আমার নাম হলো গিয়ে জগমোহন গাঙ্গুলি। এই কদিনে আমার ব্যামোর কারণে আমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই ভিক্ষে করে খাই। মেয়ে আমার ভালো আছে তো? চোখে জল চলে এলো। বললাম, সব ভালো। জানেন তো ঠাকুর, আফসোস নেই, সে জন্মে যা পাপ করেছি। জানেন, অমাবস্যার দিন গভীর রাতে স্বপ্ন দেখলাম, একেবারে একেবারে হুবহু উমা যা বলতো তাই। আর জানেন কি দেখলাম? সেই অত্যাচারী ভণ্ড তিকিধারী বৈষ্ণব দলের পাণ্ডা ছিলাম আমি। যে পাগল ছেলে আমার মরে গেল, সেও ছিল আমার সে রাতের সাকরেদ। জানি না ঠাকুর, কত জন্ম আমায় এই পাপের সাজা ভোগ করতে হবে আমি জানি না। আমার কাছে কোনো সমাধান নেই, তাই চলে এলাম। বুঝলে তো, সবই প্রারব্ধ। আজ তোমার পুণ্যের ঘোড়া ভরা আছে বলে পাপ করছো, ব্যভিচার করছো, ভাবছো কিছুই হচ্ছে না। কিন্তু সেই মহাকালী সব হিসেব রাখছেন। যেদিন সেই পুণ্য শেষ হবে, সেদিন থেকে শুরু হবে তোমার পাপের সাজা ভোগ। সে সাজা বড় কঠিন, তার তুলনায় মৃত্যুও অনেক সহজ। এটা গল্পগাথা নয়, এ বাস্তব। মটলেনের মোড়ে এসে কিশোরী প্রথম কথা বলল, আচ্ছা, তোমার জীবনেও ওই ঠাকুরমশাইয়ের সাধনস্থলের মতো কোনো অপ্সরা কানে কানে এসে বলেছিল নাকি, এসো হে আমায় আলিঙ্গন করো? ততক্ষণে তারানাথের রেশ অনেকটাই প্রশমিত হয়েছে। বললাম, সারাক্ষণ তোমার বৌদির মুখ ঝামটা আর কানের কাছে ঝনঝনানি সার ভাই, আর কোনো সারে কাজ নেই এ জীবনে। হ্যাঁ, জীবন এভাবেই হাসি কান্নায় বয়ে যায়। রয়ে যায় শুধু তারানাথ আর তার গল্প আর তার অভিজ্ঞতার ডালি। এমন মানব জমিন রইল পতি মনে রে, কৃষিকাজ জানো না মনে রে, কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে, কৃষিকাজ জানো না মন রে,
কৃষিকাজ জানো না